কলিজা থাকলে আমার হাত খুলে দাও, তারপর দেখাচ্ছি শয়তান আদমি। কি ভুতুরে রাত, শুধু প্যাঁচার ডাক শুনছি। ভয় পাচ্ছি না রে, ভয় পাচ্ছি ওমর হয়তো এত অত্যাচার সহ্য করবে না, সবকিছু ধুলিসাৎ করে দেবে। বোকা মেয়ে, তোর মাথায় কি দুষ্টবুদ্ধি খেলছিল? ওমর কি এমন গোপন কথা ফাঁস করে দেবে? হায় খোদা, যদি মুক্তার বুঝে ফেলে কি ষড়যন্ত্র করেছি আমি, তাহলে আমাকে ও কেটে টুকরো টুকরো করে ফেলবে। কি চক্রান্তের কথা বলছিস? কেন এত অস্থির হয়েছিস? এমন ভাবে কথা বলছিস যে আমিও ভয় পাচ্ছি। মুখে কি কুলু পেটে রেখেছিস? ওই ওমরের মধ্যে কি রহস্য আছে যা আমি জানি না? একেবারেই না, কোনো রহস্য নাই না রে, তুই তো সবকিছুই জানিস। তাহলে তুই অস্থির কেন? শুনিস নাই তোর মুক্তার ওমরকে অপবাদ দিয়েছে যে স্বামীর চর হিসেবে এসেছে এখানে। হয়তো এরকম কিছু ঘটেছে, তাতে আমাদের কি? কে ওকে শ্বেতপ্রাসাদে প্রবেশ করতে সাহায্য করেছে? নারিয়ে আমার ভাইয়ের প্রিয়তমা স্ত্রী, মুক্তারের ছলনাময়ী বধূ। তুই গোলামের লেবাস পরিয়ে ওকে শ্বেতপ্রাসাদে নিয়ে এসেছিস। এসব বলে বলে তুই আমার মাথা গরম করিস না জারিয়ে। আমি তো আর আগে থেকে জানতাম না। আমি কি করে বুঝবো যে ওমর গুপ্তচর হয়ে আসবে? ভেবেছিলাম তোকে বিয়ে করতে আসবে। খোদা আমার মঙ্গল কামনাকে জ্বালিয়ে দিল। আমি এখানে সব কামাতে এসে কাবাব হয়ে গেলাম। এখন কি ঝড়টাই না আমার উপর দিয়ে যাবে? আসলেই তো হারুন মানসুর নালমানদের পুত্র। আচ্ছা জনাব হারুন ইবনে মানসুর, সিদ্ধান্ত ছিল সাদের পুত্রকে হত্যা করবে। হযরত আজাল, এই মাঝরাতে আমাকে জাগিয়ে এখন মুনকার নেকিরের প্রশ্ন করছেন? আমরা শুনেছি মদিনায় অনেক বিজ্ঞ হাকিম রয়েছেন যিনি কিনা সালমান ফার্সির ন্যায় হুকুমত করছেন। বাঘে মহিষে এক ঘাটে জল খাচ্ছে, মজলুমদের হক আবার প্রতিষ্ঠিত হচ্ছে। অতিরঞ্জিত ছাড়াই সঠিক শুনেছ। তাহলে কেন এই মাঝরাতে আমার প্রতি অবিচার করছেন? আমার সওয়ালের জবাব দিলে এই অসমের হেকমতের মর্ম বুঝতে পারবে। আমি কখনোই ওমর সাদকে হত্যা করতে চাইনি, শুধুমাত্র জমি জমা ও ধন সম্পদ লুট করতে চেয়েছি। আমার জীবনের যদি একদিনও বাকি থাকে আমি এই কাজ করব, চরিত্র বিসর্জন দিয়ে হলেও ওই কাজ করব। এরপর আদালত আমার সঙ্গে যা করে করুক, কোনো ভয় ডর নাই। ফাঁসিতে ঝুলাবে ঝুলাক, আমার দেহ টুকরো টুকরো করে করুক। সম্ভবত আজ রাতে তোমার ইচ্ছে পূরণ হবে। সত্যি বলছো? হয়তো, যতক্ষণ না ডাক দিয়ে দরজার পেছনে থাকো। মুখতার, দরজার কিলটা লাগাও। কি বললে তুমি? দরজার কিলটা লাগাও ধোঁকাবাজ। ও যে কোনো ভাবে আমার কণ্ঠ শুনে ফেলতে পারে। ও পাগলা কুকুর হয়ে যাবে। মুখতার, তুমি হুঁশ ও বিচক্ষণতা দিয়ে সকলকে দমিয়ে রাখো, মানুষ জিন পরি সকলের উপরে। কিভাবে স্বীকারোক্তি করব বিজ্ঞ সুলতান? কিভাবে ও কার সাহায্যে কুশাকের শ্বেত প্রাসাদে এসেছিস? আমাদের অন্ধ সালিমেকে চেনো না?
সে আমাদের যৌবন ও জাহিলি যুগের একমাত্র সাক্ষী। তার সাহায্যে এই কুশাকে এসেছি। সালিমে অন্ধপুরীর সাহায্যে অনেক বেশি সহজ হয়েছে। অহেতুক ব্যাখ্যা দিস না। তুমিও কসম খেয়েছিলে তাদের সঙ্গে যাদের মাথায় এই কুশাকে আশ্রিত আছে। একে একে সকলের নাম চাই আমি, বলতেই হবে তোমাকে। মুক্তার ওর প্রেমের প্রতি বিশ্বস্ত থাকবে না? তোকে বিক্রি করা মানে আমাকে বিক্রি করে দেয়া। আমি যে মুক্তারকে চিনি সে পাথরকে কথা বলায়। হায় আফসোস, এই অপয়া ইরানিকে যদি অপমান না করতাম, ওর সঙ্গে যদি মেহেরবানির সাথে কথা বলতাম। কিয়ানের সঙ্গে আমাদের বাজে আচরণ ওকে বিদ্রোহী করে তুলেছে। মুক্তার এতটা রেগে যেত না, আর ওমরের সঙ্গেও ও বিরোধে জড়াতো না। তুই বলবি যে গোলামের লেবাস চুরি করেছে, গোলামকে কিনে নিয়েছে। কিভাবে অস্বীকার করব যদি ওমর নিজে স্বীকার করে? বলবি ওমর মিথ্যা বলেছে। বলবি ওমর নিজের প্রেমকে মুক্তারের হাতে বন্দি দেখে তোর প্রেমকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। মুক্তার তোকে ভালোবাসে, তোর কথা বিশ্বাস করবে। ওর আত্মসম্মানে আঘাত লাগলে ও তার প্রেমকে বিসর্জন দেবে। তোর প্রেমের মূল্য আমাকে দিতে হবে বল জারিয়ে। হে খোদা, আমাকে সাহায্য করো। বড় খাতা ও চামড়ার পৃষ্ঠা নিয়ে এসো, যেন তাতে সবার নাম লিখে রাখতে পারো। আমি নিজেই কুশাকের শ্বেত প্রাসাদে এসেছি, তোমার ও তোমার চাচার শিকার হতে। আলীপুত্রের চারপাশে কাছের ও নিকটের সব সর্দার ধান্দাবাজ। অবশ্যই আমি নিজের ভাগ্য বদলাতে কুশাকে এসেছি, একজন নারীর পোশাকে এবং কিছুটা নারীর মতো রং ঢং করে পথ চলে এসেছি। আলীও তার সর্দারের হুকুমতে শরিয়া আইন মোতাবেক জায়েজ নয় পুরুষরা নারীদের তল্লাশি করে। হ্যাঁ, আমি এইভাবেই দরজা দিয়ে প্রবেশ করেছি। এমনকি দরজার দারোয়ান পর্যন্ত দ্রুত দরজা খুলে দিয়েছে। মেনে নিচ্ছিস নাকি আরো কিছু প্রমাণ চাস? এই জঘন্য নিকৃষ্ট কাজ শুধুমাত্র তোমার মতো কাপুরুষের পক্ষেই সম্ভব। তোমাকে পুরুষ বলাটা অন্যান্য সকল পুরুষের জন্য লজ্জাজনক। আচ্ছা, সাদের কন্যা, তোমার গাল তো লাল টুকটুকে আর ফর্সা লাগছে না। তুমি নর্তকীর মতো রং ঢং করে নেচে অন্ধ সালিমের কাছে যাও, টাকা পয়সা উপার্জন করতে পারবে। এটাই তোমার জন্য একমাত্র উপযুক্ত কাজ। শামের শাসকের আস্তানে পালিত কুকুর হয়ে থাকার চাইতে এটাই তোমার জন্য উত্তম হবে। তোর কথা মতো এটা কি যাচ্ছে তাই যে প্রেমকে ছুঁড়ে ফেলে দেব? কবুল করছি, ভীষণ আক্ষেপের। প্রেম ময়দানে সিংহকে গর্তের ইঁদুর বানিয়ে দেয় মুখতার। আমি যা কিছু করেছি জারিয়ের জন্য করেছি। তুমি এসব কিছু জারিয়েকে বলো না। জারিয়া আজ রাত থেকে আমার কাছে মৃত। জারিয়া তোমার জন্য মৃত। সে এখন মুক্ত পাখি, যে কিনা মুখতারের খাঁচা ভেঙে ফেলেছে ও ডানা মেলেছে। মনে হয় ভালোবাসার তীর দিয়ে আমি শিকার করেছি। এই খেয়ালেই থাকো। আচ্ছা, আবার কোন ধাঁধা বাকি থাকলো? আমি তো তোমাকে সবই বলে দিয়েছি। তোমার কথা আমার চাচার কাজে লাগবে। আমার পরে হয়তো সে আরো অভিজ্ঞ এবং চিন্তাশীল হবে, এবং সে কিছুতেই দুশ্মনদের অনুমতি দেবে না শরীয়তের ফায়দা লোটার। কিন্তু আমার ও তোমার হিসাব এখনো অনেক বাকি অমর সাদ, মনে রেখো। আমারও তোমার আলাদা কোনো হিসাব নাই। আমারও তোমার পিতা ইরান বিজয়ী সর্দার ছিল। খোদার কসম, কবরে তাদের রুহু কাঁপছে যখন আমরা একে অপরের বিরুদ্ধে দাঁড়াচ্ছি। এটা কি ধরনের দুশ্মনী মুখতার? আলীপুত্র তাকে সাহায্য করার বদলে তোমাকে কিছুই দেবে না। হাসান সেই পুত্র যার নীতি হচ্ছে তার সর্দাররা প্রজার ন্যায় সব সময় তার আনুগত্য করবে, যা জনগণের উপর নির্ভর করে। জনগণের বিশ্বাসের ফল সেটাই। সব শেষে দেখবে এই জনগণ তাবু উপড়ে ফেলবে, লুটপাট করবে, খুদবা চিড়ে ফেলবে, সর্দারদের কিনে ফেলবে, অতঃপর তাকে হত্যা করে ফেলবে। তুমি ভেবেছ আমি কেন এই জমায়েতকে পাথর নিক্ষেপ করি? বনি উমাইয়া ও বনি হাশেম কুরালের এপিঠ ওপিঠ। তুমিও তোমার চাচা বিষয়টাকে উত্তপ্ত করার চেষ্টা করছো। আমি বিশ্বাস করি কাল যখন হাসান সুস্থ হয়ে উঠবেন, তোমাদেরকে জালিমের মতো আচরণের কারণে কৈফিয়ত দিতে হবে। কেন জোরাজোরি করছো মুখতার? আমি তো জানি তুমি অন্তত দিল থেকে একবার এই বিষয়টা বিশ্বাস করো।
শুধু শুধু তোমার ইচ্ছাকে আমার উপর চাপিয়ে দিও না। আমি তোমার সৃষ্টিশীলতা সম্পর্কে ভালোই জানি। মক্তবখানা ও যুদ্ধ শেখার কথা মনে আছে? আমাদের মৌলভী সাহেব সবসময় বলতেন, বাচ্চারা মুক্তার যখনই নেতৃত্ব দিতে চায় কবুল করে নেবে, ও কারো ফরমান শোনার জন্য আসে নাই। তুমি সবসময় আমার সঙ্গে বিরোধ করো, সবকিছুতে মন্দ দেখো। একবার আমার দাঁত ভেঙে দিয়েছিলে, একবার আমার পায়ের হাড় মচকে দিয়েছিলে, একবার আমার গর্দান মচকে দিতে চেয়েছিলে। কেন? এই কারণে যে তোমার চোখে ছানি পড়েছে, অতি উচ্চাসা ও সুযোগ সন্ধানী হিসেবেও দেখতে পাচ্ছি আমি। আত্মগরিমা ও সুযোগ সন্ধানীতে তুমিও কি কম যাও? আমিও তুমি একই আশা আকাঙ্ক্ষায় বিশ্বাসী। এই কারণে তোমার সঙ্গে আমার তফাৎ। কোথায় যাচ্ছ চাচাতো ভাই? অন্তত আমার হাত দুটো খুলে দাও মুখতার। তোকে দেখে নেব মুখতার। কুলখানির ফাতেহা পাঠ করব, তোকে দেখে নেব। দরজায় কড়া নাড়ল না? দেখলি নাড়িয়ে যান, ওমরের মুখে তালা মারা রয়েছে, যার চাবি রয়েছে আমার চোখের পলকে। মুখতার, বলো। রাতের খাবার খাবে না? আজ রাতের শুরুতে তোমার হাতে যথেষ্ট খাবার খেয়েছি। তুমি এখনো জারিয়ের উপর রেগে আছো? জারিয়ে আজ রাত থেকে এই বাড়িতে একজন অপরিচিত কেউ। কিয়ানের সঙ্গে এই আচরণ মনে হচ্ছে আমার আত্মীয়দের সঙ্গে করেছে। জারিয়ে এখনো বাচ্চাই মুখতার। নারিয়ে, এখন থেকে ওর নাম শুনতে চাই না, এমনকি তোমার মুখে ওর নাম আনবে না। আমার এখন ভালো লাগছে না। জেরবি কোথায়? এখন ভোর হতে চলেছে, ঘুমিয়ে পড়েছে। তাকে ডেকে তোলো, খুব বেশি ক্লান্ত, মালিশ চাই। নিয়ত করেছে যদি আজ রাত ভালোই ভালোই কেটে যায়, সকালে একটা ভেড়া কোরবানি করব। আজব কুসংস্কার। দেখ, তোর পাখি ভোরের ডাক ডাকছে। তোর জন্য মনটা কতটা খারাপ হয়ে গিয়েছিল। যা হয়েছে ভালোই হয়েছে। মুক্তার কোনরূপ দুঃশব্দ ছাড়াই তোর দিলের ইচ্ছা পূরণ করে দিয়েছে। এখন থেকে কোনো প্রকার ভয় ডর ছাড়াই ওমরের জন্য চিন্তা করতে পারবি। ওমরকে মুক্ত করে দেবে? সম্ভবত। মুক্তারকে বিমর্ষ দেখে মনে হচ্ছে সে পরাজিত হয়েছে। যদি আমার ভুল না হয়, আজ ওমর বিজয়ী হয়েছে। তুমি সিংহ ও চিতা শিকার করো। আফসোসের কথা এই যে এই জনগণ শেয়ালের দলের মতো। সঠিক নেতৃত্ব না পেলে এরা গাধায় পরিণত হবে। খোদার কসম করে বলছি, কিছু গাধা ও শেয়ালের বিশৃঙ্খলায় রাতের অন্ধকারে শেরে খোদা হযরত আলীর পুত্র মুস্তাবাকে জমিনে নামিয়ে এনেছে। তোমাকেও সেইভাবে জখম করতে চাইবে, দেহে নয় তো মনে। রাতে যখন ওমর সাদের সঙ্গে লড়াই হলো, আমি বানুর আদেশে তোমার চাচাকে যখন খবর দিতে গেলাম, সেখানে কানবারকে দেখলাম। জানো না মনে কত ব্যথা নিয়ে মুস্তাবার কথা বলছিল, কান্না চেপে রাখতে পারছিল না ও। আমার মন চাইছিল ওর পাশে কিছুক্ষণ বসে থেকে আমিও কাঁদি। কানবার? কোন কানবার? কানবার আলী ভক্ত। কানবার মদিনায় কি করছে? বানু জায়েদার সাথে এসেছে। জায়দা? হ্যাঁ, ইমাম মুস্তাবার স্ত্রী। জায়দা আশআস ইবনে কাইস কান্দির মেয়ে? হ্যাঁ, ইমাম মুস্তাবাকে দেখতে এসেছেন। কবল ভল্লুকের একটা চুল ছেঁড়া হয়েছে, এটাই গুণিমা। তার মানে আমরা ভল্লুক, হযরত আলা। উদাহরণকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই মান্যবর ব্যবসায়ী।
এক গাধা সমান গম, এক গাধা সমান জব, আপনার মতো দিলদরিয়া লোকের জন্য একটা চুলের পরিমাণ। অনুমতি দিলে এই চুল পরিমাণকে আগামী বছরের জাকাত থেকে কিছুটা কম করে দিতে পারি। দেওয়ানের সরকারি হিসেবে তোমাদের নাম লিপিবদ্ধ করব। শরিয়া দেওয়ান তো পূর্ব থেকে অনুমান করা যায় না মুমিন। এখনো জেগে আছেন চাচা যান? হজরতের সঙ্গে পিরাপিরি করছিলাম যে সাবাতের লস্করদের জন্য কিছু খাদ্য সামগ্রী পাঠাবো। তুই কি করলি ভাতিজা? সাদের পুত্র কিছু স্বীকার করলো? জি, একজন নারীর লেবাস পরে কুশাকে প্রবেশ করেছে। কি আজব ব্যাপার! জঘন্য জানোয়ারের আচরণ। ওয়াজিব হয়ে গিয়েছে কয়েকজন নারীকে সদর দরজায় রাখবো, যেন নারীদের তল্লাশি করতে পারে। শুনলাম ইমামের সহধর্মিনী কুশাকে এসেছে। বানু জায়েদা এসেছেন। কল্যাণকামী ও সমব্যথী পাড়ি দিয়েছেন দীর্ঘ পথ। বহু কষ্টে ইমামের নিকট পৌঁছেছেন, যেন ইমামকে সুস্থ করে তুলতে পারেন। অন্যদিকে আমি কিছুটা ভারমুক্ত হলাম। ইমামের সহ্য অবস্থায় অবশ্যই তার নিকট কারো থাকা উচিত ছিল। তার সঙ্গে কি মুলাকাত করতে পারবো? কখন? এখনই। এই গভীর রাতে কি এমন দরকার মুক্তার? বানু জায়দার পিতা আশআস ইবনে কায়েস ও ওমর ইবনে সাদের বন্ধুত্ব অত্যন্ত পুরনো। তাদের সাথে শামের শাসকের সম্পর্ক অনেক ভালো। সম্ভাবনা রয়েছে বানু জায়দার কুশাকে আগমনের সঙ্গে ওমর সাদের আগমনের সম্পর্ক রয়েছে। নিজেকে সংযত করো মুক্তার। খুব বেশি মন্দ দৃষ্টি রাখা জায়েজ নয়। জায়েদা ইমামের সহধর্মিনী, তারও তার পিতার পথ সম্পূর্ণ ভিন্ন। চাচা যান, আমি নিজেও কল্যাণকামী ও সমবেথী একজন সহধর্মিনীর অধিকারী। সামারি ইবনে জোন্দাবের কন্যা। মাঝে মাঝে এই মহিলার আচরণ আমাকে পাগল বানিয়ে দেয়। অবশ্যই এসব মহিলাদের বন্ধুত্ব সম্পর্কে সজাগ থাকব। এ গভীর রাতে কি কারণ দেখিয়ে মোলাকাত করবি? যখন এসেছে খুব ক্লান্ত পরিশ্রান্ত ছিল। উনি সম্ভবত ঘুমিয়ে পড়েছেন। যদি উদ্দেশ্য বুঝে ফেলে কি করব? আমি তো বানু জায়দার ব্যক্তিগত কিছু সম্পর্কে অনুসন্ধান করতে চাই না। এমন ভাবে কথা বলবো যেন বানু জায়দা আমাদেরকে নিরাপদ মনে করেন এবং সবকিছু আলোচনা করেন। আমি কথা বললেই এখানে আসার উদ্দেশ্য বুঝে ফেলতে পারবো। অন্তত ফজরের নামাজ পর্যন্ত অপেক্ষা কর। ঠিক আছে, অপেক্ষা করা ব্যতীত অন্য কোনো উপায় নেই। আচ্ছা, তাহলে মুক্তার সাকাফি আপনি? জি বানু। গর্বিত যে বানু প্রবেশের অনুমতি দিয়েছেন এবং বান্দাকে মুলাকাতের সুযোগ দিয়েছেন। কুশাকের শ্বেত প্রাসাদে খোশামদিদ। খোশামদিদ? খোশ মেজাজে থাকা বা হওয়া, তাও আবার কাপুরুষ মূর্খদের অঞ্চলে। জানের মূল্য দিতে হবে। যখন শেষবার মুস্তাবাকে দেখেছিলাম বলেছিলাম খোশামদিদ পয়গম্বরের নাতি, খোশ মেজাজে থাকবে। মুস্তাবা মৃদু হেসেছিল আর বলেছিল, তোমার কামনা কবুল হোক জায়েদা, কেননা আমার জন্য মৃত্যু কামনা করছো। আজব ইশারা। আমাকে হযরত আলীর উক্তির কথা মনে করিয়ে দিল, যে কিনা আলামে মালাকুতের দিকে দৃষ্টি দেয়, আলামে দুনিয়া তার নিকট তুচ্ছ হয়ে যায়। আসমানের ফেরেশতাদের স্তর কোথায় আর জমিনের জিন দৈত্যদের স্তর কোথায়? জনাব হাকিমের নিকট শুনলাম গুরুত্বপূর্ণ কোনো কথা রয়েছে। শুনছি, বলুন মুক্তার। বলতে বাধ্য হচ্ছি যে মদিনা শহরের নিরাপত্তা ব্যবস্থায় হেফাজতে বান্দাকে ইমামের জানমালের দায়িত্বে নিয়োজিত করা হয়েছে। কে আপনাকে এ কাজে বাধ্য করেছে?
আমার চাচা জনাব হাকিম যখন ইমামকে বেহুশ অবস্থায় কুশাকের শ্বেত প্রাসাদে নিয়ে আসা হয়, হাকিম নিজে তখন আমাকে তলব করেছেন। মনুষ্যত্ব বোধে তখন আঘাত লেগেছে। এই কারণে আমি তখন লাভবাহিক বলেছিলাম বানু। যে কিনা জুলুমের শহীদ মাসনাদে বসে, হেফাজতের ইচ্ছা তার থাকে না। আর যে জুলুমের শহীদ খেদমত করে, তার উদ্দেশ্য সম্পর্কে কোনো নিশ্চয়তা নেই। নবীজির নাতির হেফাজতের কাজ বীরত্বের, যেখানে জোশ দরকার, আর তা মহান আল্লাহর খেদমতে মন দিয়ে করা উচিত। তীক্ষ্ণ ও পরিষ্কার কথা বলেছেন বানু। আমার গরিমা প্রকাশের কারণ হচ্ছে মন থেকে ভীত হওয়া। আমি চাই না আমার নাম শয়তানের খাতায় লিপিবদ্ধ হোক, যার ফলে উদ্দীপনা আসবে এবং জানকে পুঁজি করে খোদার সঙ্গে কর্মফল সম্পাদিত হবে। আর এই সুযোগে ইবলিসটা ইমামের মুন্ডুপাত করবে। এখানকার নিরাপত্তার দায়িত্বে আসার পূর্বে কি কাজ করতেন? কৃষিকাজ বানু। সিফিনের যুদ্ধের পর কুফা থেকে মদিনায় চলে এসেছি। এখন জমি জমা নিয়েই আছি। আমার সঙ্গে কি কাজ, জনাব মুক্তার? আপনি হয়তো জানেন, শামের শাসক ইমামের মাথার জন্য 1000 দিনার ও তার একজন কন্যাকে দেওয়ার ওয়াদা করেছেন। হ্যাঁ, শুনেছি। ওনার ওয়াদা লোভে ফেলার মতোই। এই ওয়াদা এই গোলামকে কাজটি কঠিন করে দিয়েছে, যার ফলে খাওয়া দাওয়া আমার জন্য হারাম হয়ে গিয়েছে। একটুখানি গাফিলতি ইমামের অনুসারীদের হৃদয়কে আক্রান্ত করে দিতে পারে, আর 40 বছরের এই ব্যক্তিটির সারা জীবন ধূলিসাৎ হয়ে যাবে। যেহেতু বানু নিজে মদিনায় থাকার ইচ্ছা প্রকাশ করেছেন, সেহেতু আপনি এই কঠিন দায়িত্ব পালনের জন্য আমাকে সাহায্য করবেন। খোদার ইচ্ছায় 2 চোখ অন্ধ হয়ে যাক, জনাব মুক্তার। বলুন কি সাহায্য চান? খেয়াল করলে দেখবেন এই প্রাসাদের কীট পতঙ্গ পর্যন্ত আমাদের দুশ্মন। খেয়াল করলে দেখবেন মশা, মাছি ও মৌমাছি এই শ্বেত প্রাসাদের নোংরা বিষাক্ত দুশ্মন। আমার চাচাজানের সঙ্গে কোনরূপ সলা পরামর্শ ব্যতীত কাউকে প্রবেশ করতে দেবেন না। আমার চাচার হাতে আনা ব্যতীত অন্য কোনো খাবার খেতে দিবেন না। তার মানে বিপদ এতদূর করিয়েছে? দুর্ভাগ্যবশত হ্যাঁ। গত রাতে দুষ্পন্দের একজন গুপ্তচরকে নারীর পোশাকে দেখা গেছে কুশাকে প্রবেশ করতে। তাকে আমরা গ্রেফতার করেছি। শামের শাসকের লোভে ও ওয়াদায় এই শহরে সে প্রবেশ করেছে। সম্ভবত তাকে চিনবেন। তার নাম হচ্ছে ওমর ইবনে সাদ আবি ওয়াক্কাস। ওমর ইবনে সাদ আবি ওয়াক্কাস? জি, আরব বিজয়ী একজন সর্দারের পুত্র। অভিশাপী ক্ষমতা লোভীর প্রতি, যে কিনা নিজের আভিজাত্য ও বীরত্বকে কতল করছে। মনে হচ্ছে আরবরা তাদের দিনকে বিক্রি করে দেবে, কিন্তু আত্মহংকার ও জাহেলিপনাকে বিক্রি করবে না। হে বিশ্বস্ত মহান সেনাপতি, আমার দিলে এমন দুর্গ তৈরি করেছিলাম যেখানে সবুর ও ধৈর্যে পরিপূর্ণ। এই খবর দিয়ে আমার সব শেষ করে দিলেন। হাসানের জন্য একটি পথই খোলা রয়েছে, নিজের খেলাফতকে হযরত মুয়াবিয়ার নিকট অর্পণ করা। কি করতে চাইছেন বানু? অবশ্যই হাসানের সঙ্গে কথা বলবো। অবশ্যই তাকে শান্তি চুক্তি করতে বাধ্য করাবো। মুয়াবিয়া তো কুরাইশ কাফেরদের থেকে বেশি খারাপ না। পয়গম্বরের সঙ্গে কুরাইশ কাফেরদের হুদায়বিয়ার সন্ধি হলে আজ হাসানের সঙ্গে মুয়াবিয়ার সন্ধি হতেই পারে। আমি অজিফার কথা বলেছি। আপনি পেরেশান হবেন না বানু। হঠাৎ আহত হয়ে ইমামের জন্য দুর্বলতার কারণ হয়েছে এবং বাজে কোনো খবর সহ্য করতে পারেন না। হয়তো এখন শান্তি চুক্তির কথা বললে বিন সেন্নানের খঞ্জরের আঘাতের চাইতে অধিক জখমী হবেন। 1-2 দিন সবুর করুন, তার অবস্থার উন্নতি হবে। খারাপ হোক, এই জাহেলিদের জবায়েতের ফিরে আর কি চাওয়া থাকতে পারে? আমার আকাঙ্ক্ষা আর ইচ্ছাগুলো কবর হয়ে যাচ্ছে। তাকে মুক্তি দিন, আল্লাহর দোহাই তাকে মুক্তি দিন। হযরত মুয়াবিয়া অন্তত এই জাহেলিদের চাইতে মেহেরবান, যারা পয়গম্বরের নাতিকে খঞ্জর মারে।
খোদার কসম, এর চাইতে বেশি যুদ্ধের কথা আর তাকে বলবেন না। দ্রুতগামী ঘোড়ার পিঠে সওয়ার হবে, যেন মনে হয় বাতাসে উড়ে যাচ্ছ। কম ঘুমাবে, বেশি পথ চলবে। আমাদের কিন্তু হাতে সময় নেই। তুমি সুশনগরী, তুমি আহবাস নগরী, তোমরা দুইজন যত দ্রুত সম্ভব ইরান ও ইরাকে যাবে। জবাব ছাড়া ফিরবে না। মনে রেখো, কেউ যেন উদ্দেশ্য বুঝতে না পারে, এমনকি তোমাদের পরিবার পরিজনও। তোমরা খুব সাবধানে যাত্রা করবে। মহান আল্লাহ তাআলা তোমাদের সহায় হন। তোমাদের যাত্রা শুভ হোক। কিন্তু পালোয়ান কিয়ান, কাফেলার খাদ্যশস্য নিয়ে সাবাতের লস্করের নিকট চলে যা। তুই নিজে দাঁড়িয়ে থেকে এইসব খাদ্য সামগ্রী বিতরণ করবি এবং খেয়াল রাখবি যেন একটি মানুষও বঞ্চিত না হয়। তুই খুশির খবর লস্করদের দিবি, যাতে লস্কররা আরো বেশি উজ্জীবিত হয়। তোর খেয়াল কোন দিকে কিয়ান? আবু ইসহাক আমির খুব বেশি চিন্তিত দেখাচ্ছে। যদি আমার আর জারিয়ের বিষয়টি ওকে না বলতেন, তাহলে এত দুশ্চিন্তা ওকে গ্রাস করত না। আজকের আবু ইসহাক আর কালকের আবু ইসহাক এক নেই। তুই যা কিয়ান, আবু ইসাকের চিন্তা করিস না। আজকের আবু ইসাক গতকালের আবু ইসাক থেকে একদিনের বড় ও অধিক অভিজ্ঞ রয়েছে। জি আমির। বানু জাহিদাকে দেখেছিস মুক্তার? কি হলো, চুপ করে আছিস কেন? বল, শোনার জন্য মন আমার আনচান করছে। মুক্তার, উত্তম হচ্ছে তুমিও জমি জমা ফসলের দিকে নজর দাও। তুমিও তোমার চাচাজান শামের পঙ্গপালের সঙ্গে কুলিয়ে উঠবে না। তোমরা নিজেদেরকে মুক্তি দাও। আমি আমার স্বামীকে মুক্তি দেব। আমি আমার স্বামীকে মুক্তি দেব। চাচা যান, আমরা এই লড়াই হেরে গেছি। তার মানে কোথায় ছন্দ পতন হলো বলে মনে হয় তোর? তার মানে বানু জায়দার কথা ওমর সাদের কথার প্রতিধ্বনি। তার মানে নিজ দায়িত্বে ইমামকে বর্ষতা শিকারে এখানে এসেছে। এমনকি ইমাম তার গৃহে পর্যন্ত অচেনা ও সঙ্গী সাথীবিহীন। পরিস্থিতি আমাদের নাগালের বাইরে। আপনি কোন দলিলের ভিত্তিতে স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে যুদ্ধে যাবেন? এই সৈন্যের বিপরীতে বিপুল স্বর্ণমুদ্রা নিয়ে শামের বাহিনী, ধূর্তপাচার কপট লস্কর বাহিনী। সওদা করতে এসেছিস মুক্তার? ভেসে বেড়াচ্ছিস? বানু জাহিদা জাদুঘর ছিল নাকি ওমর সাদ? প্রিয় বাচাধন, যারা বদর, উহুদ ও খন্দকে রাসূলে খোদার মোকাবেলায় দাঁড়িয়েছিল, তাদের সংখ্যা, ধন সম্পদ আর ধোঁকাবাজি শামের লস্করদের চাইতে কোনো অংশে কম ছিল না। বদর যুদ্ধে মুসলমান সৈন্য সংখ্যা 3 ভাগের 1 ভাগ ছিল। জি, 1/3 ছিল, কিন্তু ছিল। তারা দুনিয়ার মোহ ত্যাগ করে মরতে রাজি ছিলেন। আজ রয়েছে হাশেমি গোত্র থেকে কিছু সংখ্যক যোদ্ধা আর আপনি নিজে। আমি ইরানের ইরাক আজম, সুস ও আওয়াজের লস্কর, এদের নিয়ে বাহিনী তৈরি করব মুক্তার। চাচা যান, আর কোনো পথ খোলা নেই। আমরা নিজেরা বিনা কারণে এসব নিয়ে কথা বলছি। যারা পয়গম্বরের নাতির জন্য অধিক সমব্যথী হবেন, হুদায়বিয়ার সন্ধি, তাদের নিকট আমাদের চাইতে অধিক বিজয়ী হওয়ার সন্ধি প্রস্তাব। আমি নিশ্চিত যে সুস্থ হবার পর ইমাম অবশ্যই সন্ধি করবেন। আমি আর কাউকে
চোখে বিশ্বাস করতে পারছি না। এসব কথা আমি আমার পুত্রের মুখে শুনছি, যার পিতা শহীদের গোসল সেরে জিহাদের ময়দানে ছুটে যেত। আমি আমার সমস্ত জীবন আলীর প্রতি সুপর্দ করেছি, আর এখন তুই চাইছিস মুয়াবিয়ার সঙ্গে লেনদেন করব? আর এটা ওই সময় যখন আমি আমার এক পা কবরে দিয়ে রেখেছি। খোদার কসম, এই যে আমার হাতে মেহেদি রং দেখতে পাচ্ছিস, এটা শাহাদাতের মেহেদি। আফসোস মুক্তার, তুই এ কথা বলে আমার কলিজা পুড়িয়ে দিয়েছিস। আমি অনেক ভালো ছিলাম, আমার ভাইয়ের সাহসী ছেলে, তীক্ষ্ণ কঠোর তলোয়ারের অধিকারী, যার রয়েছে উপচে পড়া ঈমান আর শক্ত দিল। সে কিনা আমাকে আমার ইমামের নিকট, পয়গম্বরের নাতির নিকট হেয় প্রতিপন্ন করল। চাচা যান, খোদার কসম, যদি বলেন মৃত্যুবরণ করো, কাফনের কাপড় পরে গোরস্থানে ঘুমিয়ে পড়বো, কিন্তু মন চাইছে না কুশাকের শ্বেত প্রাসাদ আমার চাচা জানের তাজা রক্তে সয়লাভ হোক, যার বিনিময়ে কোনো প্রতিরক্ষাই করা যাবে না। বিশ্বাস করুন, আমাদের প্রতিরক্ষা কোনো কাজে আসবে না। শান্তি চুক্তি নিশ্চিত। মুয়াবিয়া ইমামকে কতল করবে না। সে তার নিজের ধন দৌলত আর সুনামের জন্য কখনোই এ কাজ করতে সাহস করবে না। আজব জিনিস আবিষ্কার করেছিস। যা মুক্তার, যা। এরপর থেকে তোর তলোয়ার ও তদবিরের আমার দরকার নেই। খোদা চাইলে এই বোঝা একেবারে আরশ পর্যন্ত টেনে নিয়ে যাব। ওহে ভাই সকল, মহান আল্লাহর প্রতি প্রশংসা ও অগণিত কৃতজ্ঞতা জানাচ্ছি। মুসলমানদের মধ্যে ঐক্য ফিরে এসেছে। মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান ও হাসান ইবনে আলীর মধ্যে শান্তি চুক্তি হয়েছে। হযরত মুয়াবিয়া খলিফা হয়েছেন। ইমাম হাসান বাইয়াত গ্রহণ করেছেন। হুঁশিয়ার, হুঁশিয়ার হে মাদায়েনবাসী, যুদ্ধ শেষ হয়েছে। মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান ও হাসান ইবনে আলী একসাথে শান্তি চুক্তি করেছেন। হাসান খানকায় থাকবেন আর মুয়াবিয়া খলিফা হয়েছেন। তুই এখনো দাঁত কিরমির করছিস। খলিফা ক্ষমা করে দিয়েছে, তুই ক্ষমা করবি না? খলিফার পরাজয় আমাদের করেছে বন্দী, আর তোদের করেছে সাহস। আরে বোকা, আমাদের সকলের জন্যই বিপদ লুকিয়েছিল। খোদার শুকরিয়া, মাদায়েনবাসী আগুন আর বিষাক্ত বিছার হাত থেকে রক্ষা পেল। ইমাম হাসান ঠিক কাজই করেছেন। তিনি তার শান্তি চুক্তি দিয়ে খোদাকে আনন্দিত করেছে। নাদান, হাসানের সঙ্গে মুয়াবিয়ার শান্তি চুক্তি ইরানিদের জন্য আত্মহত্যা ছিল। আস্তে বল পাগল, এই কথা বিদ্বেষ বাড়াবে। এই কথা শুধুমাত্র আলীর অনুসারীদের। আমি আবু নাসিল
শোন বোকা, তুই তো সুতায় রং করার ব্যবসা করিস। তুই কি বুঝবি হাসান ও মুয়াবিয়ার শান্তি চুক্তি সকল মুসলমানের জন্য ভালো হয়েছে। শুধুমাত্র যারা গাধা তারাই আরবদের গালি দেয়, তারাই শুধু আলীর প্রতি আকায়েদের ধোঁয়া তুলে আরবদের কতল করে, তাদের জন্যই সব সমস্যা তৈরি হয়েছে। বহরাম, তুই কি জানতি না যে এই জমায়েত আমানতের খেয়ানত করেছে? আমি আর তুই একই শহরে বসবাস করি। তুই যা কিছু রং করিস আমি তার খরিদ্দার। কপালের ভাঁজ মুছে ফেল বেটা, তোর আর আমার দুশ্মনী আফসোসের নয়। জেরবি, বলো আবু ইসাক। এদিকে এসো, আমার জায়গায় বসো। দাঁড়াও, সাবধানে থেকো। আবার তুমি আসলে ববগুড়ে বন্ধু আমার। সবকিছু শেষ হয়ে গেছে মুক্তার, আমার সকল আশা আকাঙ্ক্ষা ধোয়ার মতো উড়ে গেছে। তোমার চোখ দুটি রক্তের মতো দেখাচ্ছে। খোদার কসম, মৃত্যু অনেক আরামদায়ক ছিল। আফসোস, যদি মারা যেতাম এসব ভাওতাবাজি দেখতে হতো না। ইমাম যে শান্তি চুক্তি শত্রুপক্ষের সাথে করেছে সেটা লজ্জা ছাড়া কিছুই না, লজ্জা ছাড়া কিছুই না। শেষ পর্যন্ত তোমাকেও এটা আচ্ছন্ন করে ফেলল। তোমার রাগ তোমাকে কুফরি করাচ্ছে কিয়ান। নিজের আবেগ অনুভূতির লাগাম টেনে ধরো, বিবেক জাগাও। এসো এসো, কিছুটা বিশ্রাম নাও। এটা করা ছাড়া মুজতাবার কোনো উপায় ছিল না। শাহাদাতের দরজা খোলা ছিল মুক্তার, আমি আমাদের রক্ত দিয়ে শামের শাসককে তিরস্কার করতে পারতাম। তুমিও দেখছি আমার চাচা জানের মতো ভুল করছো কিয়ান। আত্মহত্যা করা হারাম। পয়গম্বরের নাতি এই ভুল থেকে উঠতে তিনি এই হারামে পা দিবেন না। আমার বিশ্বাস মুস্তাফা জানতেন যে তার রক্ত হাক্কা নিয়ে তার দিনকে প্রতিষ্ঠা করবে না। তার বিশ্বাস ছিল তার রক্ত দুশ্মনকে তিরস্কার করবে না। যে কোনো নারী স্বামীর শাসককে তিরস্কারের আশা করলে কখনোই এর শান্তি চুক্তি হতো না। মানুষ কেন তাদের ঘৃণা করবে? তারাও নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, প্রকাশ্যে বিবাদ করে না। সাধারণ মানুষের জন্য এটাই যথেষ্ট নয়? শোনো, সাধারণ মানুষ শান্তিতে জীবনযাপন করতে চায় কিয়ান। এসো কিয়ান, আজ থেকে তলোয়ার খাপে পড়ে ফেলো, আবার কোদাল হাতে তুলে নাও। দেখবে কোদাল দিয়ে জমি চাষ করেই তুমি বেহেশতে যেতে পারবে।
হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের মধ্যে শান্তি চুক্তি স্থাপিত হলো। ইতিহাসে দেখা যায় এর মধ্যে 5টি মূল বিষয় ছিল, তবে সর্বাধিক গুরুত্বপূর্ণ ও আসল বিষয়টি ছিল হযরত মুয়াবিয়ার পরে উত্তরাধিকার নির্বাচিত না করার বিষয়টি। হযরত মুয়াবিয়া এই সনদের ভিত্তিতেই নিশ্চয়তা দিয়েছিল যে তারপর মুসলমানদের হুকুমতের জন্য আর কোনো খলিফা নির্বাচন করা হবে না। খুশির দিনে মন খারাপ কেন জারিয়ে? মুক্তারের জন্য কষ্ট হচ্ছে খালা। কেন? মুক্তার তো সব দিক থেকে আত্মসমর্পণ করেছে। এখনো ওমরের সঙ্গে মিল হলো না। সন্ধি করতে চাইলে তো রাজি হতো না, আর তুইও অমরকে বিয়ে করতে পারতি না। ও বাধ্য হয়েছে খালা। আমিও নাড়িয়ে জোর করেছি, তাই ও বাধ্য হয়েছে। প্রকৃতপক্ষে ও ওমরকে পছন্দ করে না, ওর মাথা দেহ থেকে ছিন্ন করে ফেলতে চায়। আক্তের খুতবা পাঠ হোক, অমর ও মুক্তার আত্মীয় হবে, সব রকম হিংসা বিদ্বেষ ভুলে যাবে। দুশ্চিন্তা না করে ওকে বসে রাখার চেষ্টা কর, যেন ওমরের দিল ও দিনের খেদমতে থাকতে পারিস। ভয় পাচ্ছি মুক্তারের রহমিকা ক্ষত বিক্ষত হয়ে যাবে খালা। ও রহমিকায় আঁচড় লাগলে ও আমাদের ঘর সংসার ধ্বংস করে দেবে। মুক্তার তখনই ভয়ঙ্কর যখন তলোয়ার তার হাতে থাকে, কিন্তু কাঁধে কোদাল থাকলে সে একটা পিঁপড়াকেও আঘাত করে না। খোদা তোমার কথা কবুল করুক খালা। হযরত মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান মুসলমানদের উপরে হুকুমত করতে থাকলেন এবং হাসান ইবনে আলী আলাইহিস সালামের সঙ্গে সম্পাদিত চুক্তি আমলেই নিলেন না। চুক্তির 2টি মূল শর্ত ছিল: হুকুমতের উত্তরাধিকারী নির্বাচন না করা এবং ইমামের জানের নিরাপত্তা বিধান করা। হযরত মুয়াবিয়া তারপরে পরিবারেরই কেউ হুকুমত করুক এরকম একটি ইচ্ছা পোষণ করছিলেন। তার পুত্র ইয়াজিদকে তিনি তৈরি করলেন, আর এক্ষেত্রে তিনি ইমামকে বড় প্রতিবন্ধকতা মনে করছিলেন। অতঃপর উপযুক্ত সুযোগ খুঁজতে থাকলেন, তাকে পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেন। ইতিহাসের আলোকে দেখা যায় হযরত মুয়াবিয়া এতে সফল হন। ইমামের সহধর্মিনী জায়েদার হাত দিয়ে ইমামকে বিষ প্রয়োগ করা হয়। মুক্তার সাকাফি কঠিন আক্ষেপ, বিবেক এবং অন্তর্জ্বালা নিয়ে তলোয়ার খাপে পুরে রাখলেন এবং কুফার নিকট লাকাফা নামক অঞ্চলে কৃষি কাজে মগ্ন রইলেন। লাকাফা গ্রাম 60 হিজরি কামারি।
এই দুঃস্বপ্ন কখন তোমার মাথা থেকে বের হবে মুক্তার? কলেজা পড়ে যাচ্ছে ওমরে, একটু পানি দাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইক। মাফ করো খোদা, মাফ করো, মাফ করো খোদা, মাফ করো। এমন কথা কখনো শুনিনি যে বাচ্চা ঘোড়ার পা বেঁধে দিলে পথ চলা শেখে। ঘোড়ার দৌড় জানো না জেরবি? এখনো বড় হলে না। তাহলে আমিও শিখতে চাই, বলো যদি আমার পাও বেঁধে রাখি। ওর পা বেঁধে পথ চলাতে বাধ্য করো। ও অভ্যাস করবে উট পাখির মতো উড়ে উড়ে পথ চলবে না এবং সোয়ারিকে পিঠ থেকে ফেলে দেবে না। মা ঘোড়াকে আক্রমণ করেছে মর্দাটা। শেষ হয়েছে। হে 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 এখন শিখলে জারবি? হ্যাঁ, বাম ডান, ডান বাম, ডান পা এবং বাম পা, পায়ের মাপ ছোটও হবে না বড়ও হবে না, একই মাপের হওয়া উচিত। এই দেখো কি মনোমুগ্ধকর উচ্চতা আর বড়, দারুণ আকর্ষণীয়। দৌড়াও দৌড়াও, দৌড়ানোর জন্য কি আকাঙ্ক্ষাটাই না করছে। জারবি, আজ থেকে ওকে দুলদুল বলে ডাকবে। দুলদুল? হযরত আলীর শাহী ঘোড়া দুলদুল। আজ থেকে এই ঘোড়ার নাম দুলদুল। এসো ধরো, প্রতিদিন ওকে অনুশীলন করাবে। মারহাবা, মারহাবা বাছা আমার, আবু ইসহাককে নতুন জীবন দিয়েছিস। এই, ভয় দেখিও না জারবি, ওকে ভয় দেখিও না। এই, 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 সন্ধ্যা পর্যন্ত ঘোড়াটাকে নিয়ে ব্যস্ত থাকলে ঘর সংসার চলবে? ওই, দুলদুল ঘোড়া নয় ওমরে, ওই। একটা দানব। ওর দিকে দেখো। আস্তে। আজ পর্যন্ত ভেবেছিলাম একমাত্র তোমার তলোয়ার আমাকে ঈর্ষান্বিত করতে পারে। আজ নতুন করে দেখলাম আস্তে। শুধু সেটা না, আরো কেউ রয়েছে। তোমার সতীন তো উম্মে সবেদ। আয়। মুখতার ঘোড়া ও তলোয়ার ব্যতীত স্বামী নয়, বিরক্তিকর। চেহারার কি অবস্থা করে রেখেছো? এখন যাও, হাত মুখ ধুয়ে এসো। ভুলে গিয়েছো আজ রাতে মেহমান আসবে? জেরবি, দুলদুলকে ধরে রাখ। আলীকে যারা অপমান করে তারা যেন অন্ধ ও বধির হয়ে যায়। এসো জওয়ান, এই বন্ধনীটা তোমার বাহুতে বেঁধে দেই। কুফির অধিবাসীদের চোখ কুকুরের মতো। জানি কোন প্যাচার ভয় আছো, কুকুরের নিঃশ্বাস ও চাহনি যেন আমারও দুলদুলের উপরে না পড়ে। ওমর সাদ একজন অলক্ষণে ও নাপাক ব্যক্তি। খোদার কসম আবু ইসহাক, যখন বানুর কাছে শুনলাম ওমর সাদ এই বাড়িতে মেহমান হয়ে আসবে, 10 বার আর রহমান সূরা পড়েছি। আল্লাহ মাফ করো এই বিপদ থেকে। আফসোস যদি ওদের দূরে রাখতে উমরে। আল্লাহই ভালো জানেন এই অকর্মার রক্তের জন্য কতটা উতলা আমি।
যান আল গাউস, কলেজা পুড়ে যাচ্ছে চাচা যান। যা খোদার শুক্রিয়া কর, যিনি তোর জবান ও বন্ধন খুলে দিয়েছেন। আলীর উসিলায় নাজাত পেয়ে যাবি। যেও না চাচা যান, একটু পানি দাও, পান করবো। এই পানির ভিন্ন মালিক রয়েছে মুক্তার, আমি নিজে নই। কে সেই মালিক? আলীর পুত্র মুস্তফাকেও বিষ প্রয়োগে আক্রান্ত করেছে। এই পানি তার ছিন্ন ভিন্ন কলিজার নমুনা। চাচা যান, আমার কলিজা জ্বলে পুড়ে ছারখার হচ্ছে। এই পানি থেকে একটু পানি আমাকে দাও, অবশ্যই হাসান রাজি হবে। নিজের সাহায্য নিজেই চা, তোর কাজে সন্তুষ্ট হবে এই নিশ্চয়তা আমি দিচ্ছি। আমার লজ্জা করছে, আমি ইমাম হাসানের নিকট লজ্জিত। কার সঙ্গে কথা বলছিলে মুক্তার? নিজের ছায়া পানিতে দেখছিলাম। আমার স্বপ্ন আমার জন্য ব্যাখ্যা করছিল। বুকের মধ্যে আগুন রয়েছে ওমরে। খোদা জানেন ময়দানে ঝাঁপিয়ে পড়া আগুনে পুড়ে মরবার সমান। আফসোস যদি আজ রাতের মেহমানি কবুল না করতে। জারিয়ার অশ্রু দেখে ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম ওর মনে আঘাত দেই কিনা। জানো, ও অনেক অনুরোধ করেছে। এই মেহমানি একটা চক্রান্ত। আল্লাহ জানেন সালের পুত্র এবার কি ফাঁদ পেতেছে। বন্ধুত্ব স্থাপন করতে চাইলে উম্মে সবেদ উমরে থেকে উপযুক্ত ছিল। সবসময় খারাপ চিন্তা করো না মুক্তার। কিসের স্বপ্ন, কিসের ষড়যন্ত্র? তোমার আর আমার বিয়ের খুশিতে ও আর ওর স্বামী আমাদের সঙ্গে দেখা করতে এসেছে, আনন্দ ফুর্তি করতে এসেছে, বন্ধুত্ব করতে এসেছে। আফসোস যদি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারতাম। জারিয়া এই কারণে এই অধম আমাকে বেছে নিয়েছে, কারণ ও জানে মুক্তার একমাত্র ওমরের বশ্যতা স্বীকার করে, আনুগত্য স্বীকার করে। মুক্তার অবশ্যই কুফার শাসকের মোকাবিলা করবে এবং মাথা নত করবে। তাহলে আমার কথার মূল্য রয়েছে আমার পিতা কুফার হাকিম, তাই না বানু, কুফার আমির বাহানা মাত্র। ভালোবাসার মাহাত্মই আলাদা। গোফে তা দেওয়ার মতো এমন কিছু হয়নি ওমর। মুখতার তোমার সব ইচ্ছা পূরণের জন্য বসে নেই। অভ্যাস ত্যাগ করা খুবই কঠিন ব্যাপার। ঠিকই বলেছ, বাহ্যিক ভাবে বিষণ্ণ ও দুঃখ ভাবি দেখাবো। গোপেতা দেওয়ার অর্থ লড়াইয়ের ময়দানে নামার প্রস্তুতি গ্রহণ করা। বিষণ্ণ ও দুঃখ দুঃখ ভাব ভুলে যেও না। এ কেমন অভিনয়? থাক, অথবা এইটা 1 2 3 4 5 6 7। মনে থাকে যেন এই দিদারের ইচ্ছা খোদাকে রাজি ও খুশি করা এবং মিথ্যে ভয় থেকে বেঁচে থাকা।
মুখতার আমার ভাই। খোশ আমদের জারিয়ে শুভ্র বাতাস নিয়ে এলি। সুখে থাকো উমরেজান, শুক্রিয়া এই কারণে যে ছুঁড়ে ফেলে দাওনি। মৃত্যুর আগেই প্রতিদান পাবে। বোনের দায়িত্ব পালন করতে আসলাম ভাইজান, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আমার মৃত্যুর আগে পর্যন্ত তোমার ভালো চাই। আমাদের স্মরণ করার জন্য ধন্যবাদ। বানু ওমরে কেমন আছেন? আপনাদের তো ভালোই আছি সায়ক। কি করছেন এই বেহেশতে? আমি আমার হাঁস মুরগি নিয়েই ব্যস্ত আছি। মা হাওয়া যেমন বেহেশতের জীবন থেকে বিরক্ত হয়ে বাবা আদমের উপর ভর করেছিল এবং তাকে ধোকা দিয়ে পাপে লিপ্ত করে দোজকে নিয়ে গিয়েছিল, তুমি কি আমার ভাই মুক্তারকে ধোকা দিয়ে এখান থেকে কুফার দোজকে নিয়ে যেতে চাও? এইবার ঘটনা উল্টে গিয়েছে সায়ক। বাবা আদম মা হাওয়ার উপর ভর করেছে এবং তাকে কুফার দোজক থেকে লাকাফার বেহেশতে নিয়ে এসেছে। নিঃসন্দেহে আমি নুমান ইবনে বাশির আসলে একজন পুণ্যবান পিতা। মার হাবা মুক্তারের জন্য এত সময় উপযোগী এই কাজ করার জন্য কুফার দোজক থেকে এই বেহেশতে নিয়ে এসেছো। এটি দুজনের জন্যই চিরন্তর সুখের হোক। এই বেহেশতে সুখে থাকো তোমরা। আমিন ইয়া রাব্বুল আলামিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। কিছু করছে লোক দেখানোর জন্য। ওয়ালা তলেন তোর মাথায়। লাম ইয়ালিদ কোথায় হারিয়ে গেলি? ওয়ালাদ এই তো এখানে। ইয়াকুল্লাহু কুফুয়ান কিছু লুকোচ্ছিস? তোমার ভাগ্য দেখে তোমার প্রতি ঈর্ষান্বিত হচ্ছি। তুমি কুফার সবচাইতে সৌভাগ্যবান নারী। আমার চোখের নজর থেকে নিজেকে বাঁচাও। ঈর্ষা কখনোই ছোবে না আমায়। তুই আমাকে কি কারণে ঈর্ষা করছিস বলতো? সবকিছুতেই। তোমার স্বামী, তোমার পিতা, তোমার গৃহ জমি জমা, তুমি সবকিছুতেই সেরাটা পেয়েছো ওমরে। এমনকি আমার সতীন। না ওমরে যান, উম্মে সবেতের মতো সতীন যেন খোদা মরুভূমির নেকড়েকেও না দেয়। তোমার পায়ে পড়ি ওমরে, যদি উম্মে সবেত জানতে পারে যে আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি, তাহলে আমার দিনকে রাত বানিয়ে ছাড়বে। তুই তো ভয় পাচ্ছিস, তাহলে আসলি কেন? তুমি আমার সতীন নাও, উম্মে সবেতের সতীন। যাই হোক না কেন, উম্মে সাবেত তোকে প্রতিপালন করেছে, তোকে এত বড় করেছে, তোর বিয়ে দিয়েছে, মায়ের মর্যাদা প্রাপ্য ওর। আমি আজীবন ওকে আমার নিজের মায়ের মতো ভালোবাসতাম। যেদিন থেকে আমি ওমরের স্ত্রী হলাম, সেদিন থেকে আমাদের মধ্যে ভালোবাসা কমে গিয়েছে। আজ পর্যন্ত সেই গিট খোলেনি। কেন? কি জানি, ও ভাবছে আমার আর ওমরের মধ্যে বিয়ের ফলে মুক্তার ওর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যখনই দেখা করতে যেতাম আমাকে তিরস্কার করত। যেদিন মুক্তার তোমাকে বিয়ে করে আমাদের ঘরে নিয়ে এলো, ও একে একে সবাইকে অভিশাপ দিতে লাগলো। ভয় পাচ্ছি শকুনের দোয়া কবুল হয়ে গেলে এই ঘর সংসার সব ধ্বংস হয়ে যাবে, মন রক্তাক্ত হয়ে যাবে। ভয় পাস না, যদি ওর অভিশাপ কবুলি হতো তাহলে আমার কাফনের কাপড় 7 বার পচত। অবশ্য মুক্তারও কাজটা ঠিক করেনি। তার স্ত্রী উম্মে সাবেত, তার মাঝে মাঝেই কুফা যাওয়া উচিত ছিল। আমি কখনোই তাকে প্রতিদ্বন্দ্বী ভাবিনি। লাকাফা আর কুফাকে এক করিনি। মুক্তার সবসময় কুফা থেকে পালিয়ে বাঁচতে চেয়েছে। কুফাবাসীর আঘাত তার জন্য তিক্ত অভিজ্ঞতা ছাড়া কিছুই না। অবশ্যই লাকাফাকে প্রাধান্য দেওয়া উচিত। লাকাফা মুক্তারের ভালোবাসা মানে ওমরে।
খোদা, এই রুটি ও খাদ্যের সব এই বাড়ির সকল মৃত ব্যক্তিদের আত্মায় পৌঁছে দাও। খাদ্য ও পানীয় রেজওয়ান বেহেশতি মেজবানের ভাগ্য খুলে দাও। সকলে দীর্ঘজীবী হোক, সবসময় সুস্থ থাকুক, দস্তরখানা রঙিন হোক, মুখ মিষ্টি হোক, বানু ওমরের হাত ও পাঞ্জা ব্যথিত না হোক। জীবিত থাকবো, তোমাদের উত্তম হজ দেখার আশায় থাকবো। এখন তাহলে খেয়ে নিন। হে খোদা, তোমার এই নিয়ামতের শুক্রিয়া, যা দিয়েছো না দিয়েছো শুক্রিয়া। হে খোদা, তওবা ও গুনাহ, তুমি সর্বশ্রেষ্ঠ, আমরা তুচ্ছ। তোমার এই পৃথিবীর খেলা ঘরে সকল প্রকার সগীরা কবিরা, ছোট ও বড়, দোয়া ও তওবা করা ছাড়া তুমি আর কি করেছো ওমর? খেদমতে আছি মুসলিম মুসলিমার, মুমিন ও মুমিনার। একটি মসজিদ তৈরি করেছি, আমার নাম সেখানে লিখি নাই, সেটা ভণ্ডামি হবে। সবচেয়ে বড় গুনাহ হচ্ছে জুলুমবাজ মালিকের পোষা হয়ে থাকা। যতক্ষণ স্বৈরাচারী হাকিমের খেদমতগার হয়ে থাকবে, ততক্ষণ আল্লাহ সমস্ত নিয়ামত থেকে তুমি বঞ্চিত থাকবে। স্বৈরাচারী হাকিম দ্বারা আবার আমিরুল মুমিনিনকে বুঝাচ্ছিস না তো? আজ রাতে কি রাজনীতি নিয়ে কথা না বললে হয় না? আর কথা বলিস না জারিয়ে, তুই ওদের বাধা দিচ্ছিস কেন বলতো? পুরুষ যোদ্ধাদের অভ্যাসই এমন, তলোয়ার খাপে পুরে রাখলে তীক্ষ্ণ কথা দিয়ে একে অপরকে আঘাত করতে থাকে। দারুণ বানু, মারহাবা। আমার ভাইয়ের সহধর্মিনীর রুহু কতটা নাফরমানি করছে। হযরত ঈসার কোন পুঁতে ওকে লাকাফার জমিনে বেঁধে রেখেছ, ভালোই করেছে, নিজের কাজ করে ফেলেছে বানু। হায় 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 হায়। মুখতার তার স্ত্রী, জিন্দেগি, বাগ বাগিচা, ঘর সংসার, টাকা পয়সার মধ্যে বন্দি থাকতে আসে নাই। সে ঘোড়া, রাজত্ব, তাক্ত আর তাজ আর যুদ্ধের ময়দান নিয়ে বড় হয়েছে। আসলে এই সিংহ পুরুষকে শিকলে বেঁধে রাখার জন্য শৈল্পিক দৃষ্টিভঙ্গি দরকার। আমিও মাঝে মাঝে নিজের ভাগ্যের এই কাজ কারবার দেখে হাসি। নিজেরই বিশ্বাস হয় না আল্লাহর ইচ্ছে কিনা তার দরবারে অনুযোগ করেছি। হাসো ওমর, হাসো। তোমার হাসির মধ্যে পাহাড় সমান তিরস্কার লুকিয়ে আছে। খোদা চাইলে এই দিনগুলোতেই আমার হাত পা থেকে শৃঙ্খল মুক্ত করে দেবেন। কিছু বুঝতে পারছো মুক্তার? কিছু ঘটবে, একটা কিছু ঘটবে। ভুল না করলে যে শরাব এতদিন পান করেছি তার অভিজ্ঞতায় বলছি, তোমাকে বাচ্চা বয়স থেকেই খেলনা তলোয়ার দিয়ে বাদশাহী করতে তুমি খলিফার সুনজরে তো যেতে পারবে না। কেননা জনাব মুয়াবিয়া পূর্ব থেকে তার পুত্র ইয়াজিদকে নির্বাচন করে রেখে দিয়েছে। বাকি থাকে লস্করদের সিপাহ সালার অথবা একটা প্রদেশে থাকে। তুমি নিশ্চয় ইরানের অংশে অবস্থিত ছোট্ট একটা প্রদেশের হাকিম হতে চাইবে না? সত্যি অনুমান করছি তো। হ্যাঁ, বানু ওমরে, তুমি ওমরের কথাবার্তাকে কিছু বুঝতে পারছো? শায়কের কথা তার নিজের স্বপ্নের কথা মুক্তার। তার এখন ইচ্ছে হয়েছে রেই শহরে হুকুমত করতে। জারিয়ে, তুমি আমার গোপন ইচ্ছা ফাঁস করে দিয়েছো। কোন গোপন কথা বেকুব? সমস্ত দুনিয়ার মানুষ জানে তুমি রেই শহরের হুকুমত চাও। এত উত্তেজিত হওয়ার কি দরকার? শহরের শাসন ক্ষমতা কাবিননামার শর্ত সুন্দরী। আমার স্বপ্ন তোমার সৌভাগ্যের। বুঝেছি। তুই কষ্ট করিস না জারিয়ে বোন। কোনো কষ্ট নয় বোন। খাবার ভালো লেগেছে তো? আল্লাহ বরকত দান করুন। আসলেই দারুণ সুস্বাদু ছিল। অনেক দিন পর এত সুস্বাদু কাবাব খেলাম। শুনে ভালো লাগলো।
জানো আজ রাতে যে কাবাব খেলে সেটা কেন এত সুস্বাদু? মহিলাদের হাতে দাওয়াত খাওয়ার মজাই আলাদা সাকাফি। তোমার তো দাওয়াত খাওয়ার ভালোই অভ্যাস আছে ইবলিশ। খাওয়ার মজা ছিল এই কারণে যে পাক পবিত্র হালাল খাবার ছিল, হারাম উপার্জন ছিল না। মজা করছে তো। আজ রাতে যে কাবাব খেলে তোমার দুধ মাথাও এত হালাল দুধ তোমাকে পান করায়নি। তাহলে তো আমার সৌভাগ্যই বলতে হয় যে এই হালাল লোকমার বরকতে কবরের ফেরেশতারও মাফ করে দেবে। ওই বিশুদ্ধ শরাব ও ইরানের অংশে হাকিমের আগমনের কি উদ্দেশ্য ছিল? তার মানে কি জনাব কিছুই জানেন না? কি জানি না বলতে চাচ্ছ তুমি কবিস? তুমি তো ভালোই পারো মুখতার, মুখের উপর এইভাবে অপমান করতে ভালোই পারো। ঠিক বলেছ একেবারে তোমার মতো। তুমি যেমন লোক দেখানো ইবাদত বন্দেগী করতে পারো। তুমি আজকে নিজের ইচ্ছে পূরণের জন্য দাওয়াত করেছ। মাথায় তোমার কি চিন্তা খেলছে জুয়াবাজ? নজরটা বড় করো। পুণ্যভূমিতে এসেছিলাম ঘুরতে ও মুবারকবাদ জানাতে, মন্দ করেছি? তুমি তোমার মনের কথা বলো খান্নাস। মুখতার, তুমি এইবার তোমার মনে যে ইচ্ছা পোষণ করেছ তা সম্ভব। নুমান ইবনে বাশির, কোনো সন্দেহ নেই তোমার নতুন স্ত্রীর পিতার সঙ্গে পুরাতন স্ত্রী সামার ইবনে জন্দবের অনেক দূরত্ব। এইবার ফাঁদে পড়েছে, তোমার দাবি না মিটিয়ে যাবেটা কোথায়? নুমান খলিফার কাছের লোক, যে কোনো প্রদেশের হাকিম হতে চাও কন্যার বিয়ের যৌতুক হিসেবে দেবে। চুলা গরম থাকতে পিঠা বানাতে শুরু করো। কে আসে আবার? আবু ইসহাক, কিয়ান এসেছে। জ্ঞান এত রাতে? আচ্ছা ঠিক আছে, ভেতরে নিয়ে এসো। দরজার বাইরে দাঁড়িয়ে আছে, ভেতরে ঢুকতে লজ্জা পাচ্ছে। খোশ আমদিদ পালোয়ান। মুখতারের ঈর্ষাকাতর মনের জন্য প্রশংসা করছি। খোশ আমদিদ বানু। খুশি থাকুন ভাইজান। ওমর যখনই ওর গোঁফ নিয়ে খেলা করে মানে হচ্ছে খুব বেশি আত্মসম্মান বোধে ভোগে। এখনো কিয়ানকে একজন প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখে। ওর এই স্বভাব আমাকে শেষ করে দিল। ফোঁস করো না। তুমি ইরান বিজয়ীর পুত্র, তোমার দ্বারা অসম্ভব যে একজন ইরানির কারণে তুমি এতটা হয়রান পেরেশান হয়ে যাবে। আমি নিশ্চিত এই হাদারামটা কোনো কারণ ছাড়া আসেনি। আমার বিশ্বাস আর যাই হোক জারিয়ের জন্য আসেনি। কিয়ান কি মুক্তারের কাছে প্রায় আসে সুন্দরী? শায়কের আশা চাওয়া নেই। কিয়ান ও মুক্তার পুরনো দিন থেকেই বন্ধু। এই দুইজনের বন্ধুত্ব আমার জন্য ধাঁধার বিষয়। তাদের বন্ধুত্ব দুইজন পিতার জীবনের বিনিময়ে হয়েছে। মুখতারের পিতা ইরানিদের সঙ্গে যুদ্ধে শহীদ হয়েছে। পিতার হত্যাকারী কিভাবে বন্ধু হয়? আসলে মুক্তার এ কারণেই আজব মানুষ। আমি ওর হিংসুটে স্ত্রী নই, কিন্তু মুক্তারের এই জিনিসগুলোই আমাকে হিংসুটে করে তোলে। হযরত মুয়াবিয়া মারা গেছেন। না, বিশ্বাস করো মুখতার, খবর চারিদিকে ছড়িয়ে গেছে। এখন ইয়াজিদ খলিফা হয়েছে। বড়ই আজব। অন্ধদের কাছ থেকে উপদেশ নেওয়া বড়ই আজব। এত দামি লোকের জন্য সামান্য একটু কাফনের কাপড়। খোদার কসম বড় ভুল হচ্ছে। ভেতরে এসে জ্ঞান। না আবু ইসহাক, শিরিন বানুকে নিয়ে এসেছিলাম।
জানতাম না তোমার বাড়িতে এখন মেহমান রয়েছে। অনুমতি দিলে আমরা তোমার কষ্ট লাঘব করতে পারি। এভাবে কথা বলছো কেন কিয়ান? তুমি কি আমার পরীক্ষিত বন্ধু নও? কিয়ানের প্রিয় ব্যক্তির জন্য কোনো পরীক্ষার দরকার নেই। তাহলে শিরিন ভাবিজানের সাথে দেখা করে আসুক, আমিও জেরবির সাথে বসে গল্প করি। ঠিক আছে, আমি আছি কিয়ানের সঙ্গে। আপনি বোন জামাই নিয়ে পড়ে থাকুন গে। হ্যাঁ, আসুন শিরিন বানু, আমার বোনের কাছে অনেক বদনাম শুনেছেন, নিজের উদারতা দিয়ে ক্ষমা করবেন। আপনাকে কোনো চিন্তা করতে হবে না আবু ইসহাক। কান বন্ধ করে রাখবো যেন কিছু শুনতে না পায়। আসুন বানু। তোমাকে না জানিয়ে চলে এলাম ওমরে। তুমি মেহমান নও শিরিন জান, তুমি বাড়ির মালিক। জেরবির কাছে শুনলাম মেহমান রয়েছে, দয়া করে ক্ষমা করো, তোমাকে জ্বালাতে এলাম। এটা কি ধরনের কথা? খো শান্তির। কোনো মান অভিমান নেই তো শিরিন? আমি খুবই হতাশ হয়ে গেছি। আমাকে সাহায্য করো ওমরে। নকল হাসি হাসতে হাসতে ক্লান্ত হয়ে গেছি। বিনা কারণে এই বশ্যতা স্বীকার করতে আর পারছি না। জিনের আসর করলো নাকি? আমার মাথায় শয়তানি চিন্তা ভর করেছে। আমার সাথে এসব কি করছে কিয়ান? ও আমাকে এখানে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে, এমন তো নয়। জারিয়ে আসার খবর পেয়ে এখানে এসেছে। তওবা করো শিরিন, জারিয়ার স্বামী রয়েছে, সন্তান রয়েছে। কিয়ানের পক্ষে অসম্ভব যে নিজেকে এতটা কলুষিত করবে। তুই আমার পুরনো শত্রুকে এইভাবে দাওয়াত করে আন কেন? আমি আজমে থাকি এবং আজ রাতের সকল খানা খাদ্য আমার জন্য হারাম হয়ে যায়। ঠিক আছে, বাড়ির কিছু খরচ হলে সেটা মালিকেরই হয়। তোমরা না থাকলে আমাকে এভাবে অপমান করতে পারতো না। কি করলে তোমরা? অহেতুক কুটিল কথা বলা কি বন্ধ করবে? এমন ভাবে কথা বলা যেন শান্তিতে থাকি। মুক্তার, শায়ক দাবি করছেন যে কিয়ানকে ইচ্ছাকৃতভাবে দাওয়াত করেছেন যেন সে অপমানিত হয়। যদি এই দাবি সঠিক হয় তাহলে আমি আপনাকে ক্ষমা করব না। কাফের সবকিছুতে নিজেকে খুঁজে পায়, তুমি কেন সন্দেহ করছো ওমরে? সন্দেহ করা অপরাধ নয়, মানুষের ভেতরে সন্দেহ থাকতেই পারে। কিয়ান এমন এক খবর এনেছে যা শায়কের সহজে বিশ্বাস হতে চাইবে না। সম্ভবত শায়ক খবরটি কোনোভাবেই সহ্য করতে পারবেন না। মুসলমানদের আমির মুয়াবিয়া পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। এটা কি কিয়ানের আগমনের দলিল হিসেবে যথেষ্ট নয়? কি মুসিবত! কি এখন শান্তি পেলে? এই মাঝরাতে কিয়ান যে খবরটি এনেছে তা হলো খলিফার মৃত্যু। কথা দিচ্ছি জারিয়ের তীর্যক কথাবার্তা শুনে আর কখনো নিরাশ হব না। খবরটা কি সত্যি মুক্তার? হ্যাঁ ওমরে, সত্যতা রয়েছে। চিরন্তন সত্যের নিকট খলিফা নিজেকে বিলিয়ে দিতে বাধ্য হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আফসোস যদি খলিফা হযরত ইমাম হাসানের সঙ্গে চুক্তির ব্যাপারে বিশ্বস্ত থাকতেন এবং খেলাফতের জন্য উত্তরাধিকারী নির্বাচন না করতেন। এই একটি ভুল দ্বারা খলিফার বিচার করা ঠিক নয়। পর্বত সমান খোদার ইবাদত করার বিনিময়ে এটা নিয়ে লেনদেন করা ঠিক নয়। মরহুম খলিফা মুয়াবিয়া এই অঞ্চলের কম খেদমত করেন নাই, তার অবদান কম নয়। ইরাকে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে তার অনন্য অবদান রয়েছে। আমি নিজের চোখেই দেখেছি। বৃদ্ধা নারী ভয় ডরহীন ভাবে হজ করতে গিয়েছিল। যদি মুসলমানরা কৃতজ্ঞ হয় তার জন্য কাঁদবে। চোখের পোশাক পরে আমাদের আহাজারি করা উচিত, তা না করে আমরা কুচ্চারা টাচ্ছি। ওঠো, জারিয়ে চলো, চলো যাই, এখানে আর এক মুহূর্ত নয়। এই মাঝরাতে কোথায় যাচ্ছেন শায়ক? অনেক কষ্ট নিয়ে সকাল পর্যন্ত থাকার চেয়ে এখন চলে যাওয়াই ভালো। আমি শোকে রয়েছে আর মুখ তার ক্রোধে রয়েছে। কিভাবে এক ছাদের নিচে রাত কাটানো সম্ভব? আমার প্রতিদ্বন্দ্বী তাহলে তুমি? আপনাদের প্রতিদ্বন্দ্বী রাজমহলের রাজরানীগণ বানু।
আমি একজন সাধারণ ইরানি প্রজার কন্যা। মাটিতে মিশে থাকো যেন সূর্যের আলো দেখতে না পাও। জানো তো রক্তের রং কেমন? আপনার উদ্দেশ্য বুঝতে পারছি না। বোঝাই যাচ্ছে বুঝতে পারবে না, কেননা তোমার চেহারায় রক্তের ছিটাফোঁটা দেখা যাচ্ছে না। সাদা পোশাক পরলে আত্মায় পরিণত হবে, যেন কবর থেকে উঠে আসা লাশের মতো। এই শহরের বধূ হওয়ার চেয়ে আমার তো মরে যাওয়াই ভালো। জাহান্নামে যাও। এটা খুব খারাপ হলো মুক্তার। এটা একজন জওয়ানের আদব কায়দার সঙ্গে যায় না। তারা আমাদের মেহমান ছিল, তাদের সম্মান দেখানো উচিত। আপনি আপনার এই কুৎসিত আচরণ দ্বারা আমাকে লজ্জিত করেছেন। কোন কুৎসিত আচরণের কথা বলছো ওমরে? যেমন ভাবে আপনার জবানে তারা আঘাত করলেন, তীক্ষ্ণ কথা দ্বারা তাদের ছোট করলেন, উত্তেজিত ভাবে তিরস্কার করলেন। আসলে লজ্জিত হওয়ার মতো। ওমর সাদ আজ রাতে একটা কারণ নিয়ে এসেছিল। মেহমান হয়ে নয়, আমারও তোমার পিতার মধ্যে দালালি করতে এসেছিল। চাইছিল তোমার পিতার বিরুদ্ধে যেন দাঁড়ায় কুফার হাকিম, খলিফার অতি কাছের লোক তার কন্যার যৌতুক হিসেবে যেন আমাকে একটা এলাকার হাকিম নিয়োগ করে। এটা কি তোমার আমার জন্য কম অপমান? ও কত বড় বেঈমান বলো। এই ইবলিসের সঙ্গে কি ব্যবহার করা উচিত? ওর পায়ে মাথা নত করে ওর চামচামি করব? আসলে এরকম প্রস্তাব করেছিল? হ্যাঁ, বেহায়ার মতো সকল লাজ লজ্জা ভুলে আমার সঙ্গে লেনদেন করতে এসেছিল। বেহায়া এই শহরের হুকুমত দালালি করে পেতে চায়? সকল নীতি ভুলে ক্ষমতার জন্য দালালি করে কথা বলে। আমি কতটা সহজ সরল ভাবে জারিয়ের কথা বিশ্বাস করেছিলাম। তার মানে মুবারক জানানো, ফাও খাওয়া, বন্ধুত্বের বায়না সবকিছুই বাহানা ছিল। খোদার কসম উমরে, শুধু তোমার কারণে ছিল না। এই বেঈমান আমার 15 বছর যাবৎ ঘুম হারাম করে চলেছে, আর আমার দুঃস্বপ্নগুলো আমার মাথায় নিক্ষেপ করে আমাকে চুরমার করে দিচ্ছে। ও এমন ভাবে আরেকবার আমার ইমান নষ্ট করতে চেয়েছিল। ইমাম হাসানের শান্তি চুক্তির ফায়দা লুটে 15 বছর মানসিকভাবে নাস্তা নাবুদ করে যাচ্ছিল। খোদা চাইলে আমি ক্ষতিপূরণ আদায় করব। ইয়াজিদ একজন মাদকাসক্ত, বানরের জুয়া খেলায় উঠে এসেছে। এটা একটা ভালো বাহানা। কুফা আগামীকাল থেকে যুদ্ধের ময়দান। যেভাবেই হোক তোমার পিতাকে রাজি করাবো যেন আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়। রাজি না হলে তাকে তিন নিক্ষেপ করবেন? কি করা উচিত ওমরে? আজকে একজন জওয়ান ফাসেক ও নাপাকের পোশাক পরিধান করে মুসলমানদের খলিফা হয়ে বসেছে। আমি হয়তো নিজেকে সরিয়ে নেব এবং দুঃস্বপ্ন নিয়ে প্রতিদিন ঘুমাতে যাব, অথবা তলোয়ার হাতে তুলে ইয়াজিদের বিরুদ্ধে জাগিয়ে তুলব। ইয়াজিদের সঙ্গে লজ্জার ব্যাপার। তোমার পিতাকে যেভাবেই হোক ইয়াজিদের কুফরি ও শিরকের সঙ্গে থাকা থেকে বিরত রাখতে হবে। মনে হচ্ছে এই লড়াইয়ের মূল কোরবানি হব আমি। আমার পিতা নাকি স্বামী? হে খোদা, আমার আর যে শোনো। কুফা হাজার কাবিলা আর হাজার রঙের শহর।
বিয়ের উৎসবে তো আর হালুয়া আর প্রাণ খয়রাত করা হবে না। এই বিয়ে খলিফার মৃত্যুর সময় অপমানজনক। খলিফা তো মারা গেছে, এমন কোনো কথা নেই। প্রতিটা মানুষের মৃত্যুতে সবাই শোক পালন করবে। আবার যেদিন লোকেরা খলিফার মৃত্যুতে আহাজারি করছে, ইচ্ছাকৃত ভাবে নাচানাচি করছে, যেন খলিফার আহাজারি অনুষ্ঠান অপমানিত হয়, ওদের আনন্দ উৎসবকে আহাজারিতে পরিণত করো। দারুণ সৌভাগ্যবান। আর অবশ্যই খলিফার সঙ্গে হাসর হবে। নাফরমান মুসলমান, আমার পিতার আহাজারিতে হাঁটছি। الذين إذا أصابتهم مصيبة قولوا إن لله وإنا إليه راجعون। ভাইরা, এ মজলিস শোক প্রকাশের। আজ আমরা এমন একজনকে স্মরণ করতে একত্রিত হয়েছি, শোক প্রকাশ করছি। কালুল মুমিনিন, খাদেমুল মুসলিমিন, নাসিরুদ্দিন, ফখরুল মুলক, রোম, বাইজেন্টাইন ও নীল নদের দেশ বিজয়ী, কাফের ফেরাউনের জম, আমাদের সকলের অভিভাবক সমতুল্য মরহুম হযরত মহামান্য মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বিদেহী আত্মার প্রতি, যিনি শেষ পর্যন্ত মৃত্যু সুধা পান করে অনন্তের দিকে ধাবিত হয়েছেন। ও কি করে ভুলবো, কি করে ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ওয়াল আমরু মিনকুম। উল আমরি দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে কার প্রতি আনুগত্য করতে বলেছেন? এতদিন আমাদের জবান সংযত ছিল, দলিল ছিল। কেননা হযরত মুয়াবিয়া বাহ্যিকভাবে দ্বীনের উপরে ছিলেন, নিজেকে দ্বীনের হুকুম আহকামের উপরে অধিষ্ঠিত হিসেবে জানতেন এবং তিনি নিজেকে দ্বীনের পথযাত্রী হিসেবে দাবি করতেন। পয়গম্বরের সুন্নতের আমল করতেন বলেও দাবি করেছিলেন, তরিকতের ওপরে ছিলেন বলেও শোনা যায়। কিন্তু রাজনীতির শেকল ও হুকুমতের দোহাই দিয়ে আলী ভক্তদের দাবিয়ে রেখেছিলেন, যেন তার ভক্তরা ভঙ্গুর হয়ে যায় এবং আলেমরা সবাই ঘরের মধ্যে বসে থাকে। খলিফা আমাদের জন্য যা কিছু করে গেছেন বা তিনি যেমন ছিলেন তার সব কিছু বিচার করবেন আল্লাহ তাআলা। মুয়াবিয়া আমাদের উপর যা রেখে গিয়েছেন সেসব নিয়ে আর কতদিন? আজ আমাদের জবান খুলতে বাধা নেই, আমাদের কাছে সহি দলিল দস্তাবেজ রয়েছে। ইয়াজিদ কি করে আমাদের হয়? যে ইয়াজিদ সারাক্ষণ নারী ও মদ নিয়ে পড়ে থাকে, ফুর্তি করে। ইয়াজিদের স্পর্ধা এত দূর যে নামাজ রোজাও ত্যাগ করেছে। ইয়াজিদ হচ্ছে শিয়ালের মতো ধূর্ত লোক, ধোঁকা দিয়ে আমাদের ভুল পথে নিয়ে যাচ্ছে। উপস্থিত ভাইরা আমার, আপনারা সকলেই জানেন ক্ষমাশীল খলিফা তার জীবিত থাকা অবস্থায় সুস্পষ্টভাবে দ্বীনের হেফাজতকারী ছিলেন, সব ধরনের নিরাপত্তা ও বিজয়ের ধারক বাহক ছিলেন। দ্বীনের সকল নিয়ম কানুনের সঙ্গে শান্তি ও নিরাপত্তা স্থাপন করেছিলেন। সমগ্র অঞ্চল জুড়ে নিজ প্রচেষ্টায় বিনয় ও আদব কায়দা দিয়ে নিজেকে ছাড়িয়ে গিয়েছিলেন। মুয়াবিয়া এতটাই মহান, আপনাদের পরবর্তী খলিফা নির্বাচন করে গিয়েছেন। আমরা সকলেই যার উপর আস্থা রাখতে পারি। এখন আমি
নুমান ইবনে বাশির আনসারি ঘোষণা করছি যে আমাদের নতুন খলিফা, সবার প্রিয় খলিফায়ে মুসলিমিন হযরত ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান উত্তরাধিকারী ইয়াজিদ, উত্তরাধিকারী ইয়াজিদ, বিশ্বস্ত উম্মত ইয়াজিদ, বিশ্বস্ত উম্মত ইয়াজিদ, তরিকতের গর্ব ইয়াজিদ, তরিকতের গর্ব ইয়াজিদ, পথ নির্দেশক ইয়াজিদ, পথ নির্দেশক ইয়াজিদ, আহমদে আশিক ইয়াজিদ। ইয়াজিদের বিষয়ে যা কিছু শোনা যাচ্ছে সব মিথ্যা, সব ভাঁওতাবাজি। আমরা কার পক্ষ নেব ভাবতে হবে। মুয়াবিয়া এবং মুস্তাবার মধ্যে শান্তি চুক্তি ভঙ্গ হওয়ার কারণ কি? শান্তি চুক্তিতে এমন কথা উল্লেখ ছিল যে খেলাফতের কোনো উত্তরাধিকারী থাকবে না, খলিফাতুল মুসলিমিন হবে আমল আকীদা অনুযায়ী সূরায়ে মজলিসের প্রস্তাবের ভিত্তিতে। এই অকর্মণ্য জোয়ান ছেলে পিতার কাফন শুকানো পর্যন্ত দেরি করতে পারল না, আমাদের পাপের ভাগীদার করতে চাইছে। মদিনার হাকিমের নিকট লিখেছে, হয় হোসাইন ইবনে আলী তার বাইয়াত কবুল করবে, নয়তো গর্দান যাবে। খোদার কসম, ওর এতই সাহস, এখনো পর্যন্ত হুকুমতে স্থায়ী হয়নি, নবীর বংশকে হত্যা করার চক্রান্ত করে চলছে। কুফায় হযরত আলীর একান্ত অনুগত ও বিশ্বস্ত বন্ধুরা, তোমরা জেনে রাখো, হোসাইন ইয়াজিদের প্রতি বায়াত কবুল করেনি। তিনি মদিনা থেকে মক্কায় চলে গিয়েছেন এবং মক্কায় গিয়ে বিদ্রোহ করেছেন। আমি কিছু বুঝে উঠতে পারছি না, তোমরাই বলো আমাদের কি করা উচিত। হযরত আলীর অসম্মান হয় এমন কোন কাজ কি আমাদের দ্বারা হওয়া উচিত? আলীর সন্তানদের সাথে ওরা যা করছে সেসব লুকিয়ে রাখা হবে অবিশ্বস্ততা। ইমাম হাসানকে হত্যা করার অপরাধ আমরা কিছুতেই ক্ষমা করে দিতে পারি না। আজ একটা বিষয়ে তোমাদের সবার পরামর্শ চাই। ঈমান আকীদার প্রশ্নে কঠোরতা জায়েজ আছে। ওরা আলীকে অসম্মান করে, আমরা সব সময় হযরত আলীর খেদমতে নিয়োজিত ছিলাম। আমাদের পথ নির্দেশক ছিলেন আলী। তার এত আদরের পুত্র হাসান, তাকেও ওরা ছাড়েনি। আমার ইচ্ছা হলো এর প্রতিশোধ নেব। আমি সুলাইমান ইবনে সারদ খাজাইর, আমি চাই হুসাইন ইবনে আলীর প্রতি পত্র লিখব। আমরা তাকে কুফায় দাওয়াত করব, তার কাছে বায়াত গ্রহণ করব। আশা করি তোমরা সবাই আমার সঙ্গে একমত হবে। বিসমিল্লাহ। এই পত্রের উপর সিলমোহর দাও। মুখতার, জি শায়খ। সিলমোহর দেবে না তুমি? আমি জানতাম না কেন দাওয়াত দেয়া হয়েছে। আমি সঙ্গে করে সিলমোহর আনিনি। উপস্থিত সকলেই তো স্বাক্ষর ও সিল দিয়েছেন। বাড়িতে পাঠিয়ে দিন। তুমি সত্যি বলছো তো মুখতার? আমি একজন সিপাহী শায়খ। আমার তলোয়ার হযরত আলীর পুত্রের সাহায্যে সবসময় উন্মুক্ত। বিন হারিস, খেদমতে আছি আমির। তুমি মুখতারের ছায়ার সঙ্গে সব সময় নিবিড় ভাবে লেগে থাকবে, কোনো কিছু যেন টের না পায়।
জানতে চাই ও কুফায় কোথায় যাচ্ছে, কি করছে। জি জাহাপনা, তাই হবে। হলুদের গোড়া ঔষধের সেরা, সুগন্ধি আতর জগতের সেরা, হরেক রকম মশলা সস্তায়, দারুচিনি ব্যথা কমায়। আসেন ভাই, নেবেন ভাই। হলুদের গোড়া ঔষধের সেরা, সুগন্ধি আতর জগতের সেরা, হরেক রকম মশলা সস্তায়। ওয়ালাইকুম আসসালাম বানু। অযথা তুমি কেন আমাকে এভাবে অপমান করছো মুখতার? লাকাফায় আরামায়েশ করে কাটিয়েছিলে, আমাদের মানুষ মনে করো না? আমাদেরও মন আছে, নিজেকে নিয়েও ভাবো। এতদিন পর লাগাম ছিন্ন করে কুফায় আসলে, কুফার 14 জায়গায় ধর্ণা দিয়ে অবশেষে নিজের বাড়িতে আগমন হলো। যেন মানুষ সন্দেহ না করে যে মুখতার সৎ ও বিশ্বস্ত ব্যক্তি। এই স্ত্রী ও স্ত্রীর মধ্যে কখনো কোনো পার্থক্য করে না। কেউ দাওয়াত করেছে সুলাইমানের বাড়িতে খলিফার মৃত্যুতে আনন্দ উৎসব করতে? না বানু, একজন মানুষের মৃত্যুতে আনন্দ উৎসব করে দুশ্মন কোনো ফায়দা লুটতে পারে না। হযরত মুয়াবিয়ার উত্তরসূরি অভিশপ্ত ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য দাওয়াত প্রাপ্ত হয়েছি। তাহলে আমাদের ভাগ্যে কি হবে? চেহারার দিকে নজর দাও, বেশি ভালোবাসা পাবে। যখন খলিফার অনুগত শাসকের কন্যা উমরে তোমার জীবনে এলো, ভেবেছিলাম মুক্তারের এই খেলা বন্ধ হবে। কি বোকার মতোই না বিশ্বাস করেছি আমি। খলিফাদের সঙ্গে তোমার দুশ্মনী শেষ পর্যন্ত আমাদের সব নষ্ট করে দেবে। আব্বাজান, হাকিমের লোক। হাকিমের লোক? কুফার আমিরের পক্ষ থেকে এসেছে। বিসমিল্লাহ। এই ছিল আমাদের ভীতি ও আশঙ্কা। যেহেতু নুমানের নিজের জামাতাই তার সঙ্গে বেইমানি করার ইচ্ছা ব্যক্ত করেছে, তোমাকে তিনি কি করে অনুমতি দেবেন? হুসাইনের ভক্তদের নিয়ে বিদ্রোহ করবে? এখন যাও, তোমার শ্বশুরকে গিয়ে বলো তার প্রিয় কন্যার গৃহে তুমি কি তুফান ডেকে এনেছো। আমি ইয়াজিদের শাসক মুখতার। হুসাইনকে সাহায্য করা মানে ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করা। ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ মানে যুদ্ধের উস্কানি দেওয়া। তার মানে আমার বিরুদ্ধে মোকাবেলা করা। আপনি তো মুজাহিদ আনসার, ইয়াজিদের গুনাহে শরিক হওয়া আফসোসের নয়। কোথায় আল্লাহর প্রেমিক আর কোথায় এই অভিশপ্ত? আপনি ইয়াজিদকে খেলাফতের উত্তরাধিকারী মনে করেন? কেন হুকুমতের বেনিকে পয়গম্বরের বেনির সঙ্গে এবং তার পরিবার পরিজনের সঙ্গে জড়াচ্ছ? কেন হুকুমতকে পয়গম্বরের উত্তরাধিকার মনে করো? মনে রেখো, পয়গম্বর হুকুমত করেন নাই মুখতার, রেসালাতের দায়িত্ব পালন করেছেন। এই দুইটার পার্থক্য জমিন এবং আসমান। আচ্ছা, পয়গম্বরের সুন্নত কি উত্তরাধিকার নাকি নয়? আচ্ছা, খলিফাতুল মুসলিমিনের হুকুমত কি পয়গম্বরের সুন্নত নাকি নয়? আপনার দৃষ্টিতে যে মুসলমানই নয়, সে কি কোনোভাবে খলিফাতুল মুসলিমিন হতে পারে বলুন? খোদা মাফ করুন, তাহলে তুমি ও তোমার বন্ধুরা মিলে খলিফার কুফরির ফতোয়া দিয়েছ। তওবা করো। যেহেতু পয়গম্বরের সুন্নতের উপরে জোর দিচ্ছ, তাহলে কেন পয়গম্বরের সুন্নতের আমল করছো না? ইয়াজিদের বংশধরদের সঙ্গে কি করেছিল? আবু সুফিয়ান যখন মক্কা বিজয় হলো, তখন ভীত হয়ে মুসলমান হয়েছিল, অতঃপর শহীদ হয়েছিল। পয়গম্বর কি যুদ্ধ করেছিল? তাকে কি কাফির হিসেবে দেখিয়েছিল? তুমি এসেছো এসব বিতর্ক দিয়ে এখন আমাকে গোমরাহ করে দিতে। আমি এসেছি কারণ আপনি নিজে আমাকে তলব করেছেন। মুখতার, পয়গম্বরের বংশ হাসান হোসেনের জন্য তোমাকে এত চিন্তা করতে হবে না। সুলাইমান হুসাইনকে দাওয়াত করে যে পত্রটি পাঠিয়েছে তা মৃত্যু পরোয়ানা। ভালো করেছো যে সেখানে সিলমোহর দাওনি। যে ওই পত্রে সিলমোহর দেবে তার হাত পয়গম্বরের নাতি খুনের রক্তে রঞ্জিত করবে। এই সমস্ত কাপুরুষ কুফাবাসী থেকে কাবা শরীফের পানাহে হুসাইন নিরাপদেই আছে। তুমি জানো, সুলাইমানের সঙ্গে হাত মেলালে আমার সঙ্গে তার কোনো সম্পর্ক থাকতে পারে না। যেতে পারো। আমিও হুসাইনকে কুফায় দাওয়াত করার পক্ষপাতী নই, কিন্তু আমি হুসাইনের সঙ্গে রয়েছি। ইয়াজিদের নিকট বাইয়াত গ্রহণ হারাম।
বেচারা কন্যা ওমরে আমার কিভাবে সংসার করছে এই পাগলের সঙ্গে। ঝর্ণা ধারাগুলোতে উপচে পড়া পানির বহমান ধারা, আবাদকৃত বাগ বাগিচা, ফল ফলাদিতে পরিপূর্ণ বৃক্ষ, তৃষ্ণার্ত চোখগুলো, অস্থির চিত্ত মন আপনার মোলাকাতে হয়রান পেরেশান হয়ে যাচ্ছে। এই দাওয়াতনামাগুলো ইরাকের আলেম ওলামাদের লেখা ছিল, যাদের মধ্য থেকে প্রতিদিন কেউ না কেউ মক্কায় খবর নিয়ে যেতেন এবং ইমাম হুসাইনের নিকট চাইতেন যেন তিনি কুফায় পদার্পণ করেন। এত দেরি কেন? কুফার পরিস্থিতি দেখে আসতে বাধ্য হলাম জেরবি। আবু ইসাহাক কোথায়? আরে বাহ, বন্ধুর বিরহে এত অস্থির! কমপক্ষে 10 বার আমাকে পাঠিয়েছে, বলল যাও তো জেরবি, দেখো তো গিয়ে কিয়ানের কোনো খবর পাও কিনা। জেরবি জান, আমার এই বন্ধুর দিকে একটু খেয়াল রাখিস, ও একটু বেশি লজ্জা পায়। তার বলতে হবে না, ওর সব লজ্জা দূর হয়ে যাবে পালোয়ান। ভালো খবর আবু ইসাহাক, তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠিয়েছে যেন কুফাবাসীর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং ইমামের কাছে বিস্তারিত লিখে জানান। আহলে বেইতের অগ্রবর্তী সৈনিকও এখন কুফার পথে রয়েছে মুখতার। মুসলিম ইবনে আকিল? মনে হয় না তাকে দেখেছো মুখতার? না, আমার তার কথা কিছুই মনে নেই। কি অবস্থা, তুমি তাকে দেখেছো? 15 বছর পূর্বে তাকে দেখেছি। ওই সময় তার বয়স 17 বা 18 বছর ছিল হয়তো। এখন মনে হয় পরিপূর্ণ পুরুষ। মুসলিম কখন কুফার দিকে রওনা হয়েছে? যাকে মক্কা পাঠিয়েছিলাম তার কাছে জেনেছি 1 মাস পূর্বে অজানা এক পথ দিয়ে তিনি কুফায় এসেছেন। এতক্ষণে কুফায় পৌঁছে যাওয়ার কথা। না আবু ইসাহাক, এখনো পৌঁছায়নি। লাকাফায় আসার আগে কুফায় একবার গিয়েছিলাম, তখন সুলাইমানের বাড়িতে গিয়ে খোঁজ নিয়েছিলাম, কোনো খবর নেই। সম্ভবত আমিরের লোক দ্বারা গ্রেফতার হয়েছে। অসম্ভব, তিনি রাস্তা হারিয়ে ফেলতে পারেন। কোথা থেকে জেনেছ? গায়েব তো হয়ে যাননি, হয় রাস্তা হারিয়ে ফেলেছেন, নয়তো আমিরের লোকদের হাতে আটক হয়েছে। উঠোকিয়ান, কোন রূপ সারা শব্দ ছাড়া এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে। মুসলিম কেন কুফায় পৌঁছায়নি? আর যদি পৌঁছেও থাকে তবে কোথায় গেল? আগে একটু শরবত পান করুক, কিছু খাক, শক্তি ফিরে পাক, তারপর মুসলিমের সন্ধানে যাক। না ওমরে, হুসাইনের দুধ বিপদে রয়েছে। আমাদের শক্তি মুসলিমকে ফিরে পাওয়া শক্তি। আমি কুফায় থাকা অবস্থায় মুসলিমের কোনো খবর পাইনি। ওকে আমির বা ইয়াজিদের লোকদের পক্ষেও খুঁজে পাওয়া একেবারে অসম্ভব। দুশ্মনকে আহম্মক ভাবিস না কিয়ান। একটি রহস্য ততক্ষণ পর্যন্ত রহস্য যতক্ষণ না প্রচারিত হয়। কুফার যেসব লোক সেদিন হুসাইনকে পত্র লিখেছে, ইয়াজিদের লোকেরা আপাদমস্তক পর্যবেক্ষণ করছে হুসাইন কি জবাব দেয়। যখন তুমি মুসলিমের সম্পর্কে খবর রাখো, নিঃসন্দেহে দুশ্মনরাও খবর রাখে। বিন কামেলের সাহায্য নাও কিয়ান। কুফা আসার সকল পথ ও সুড়ঙ্গ পথে খোঁজ খবর রাখবে। মুসলিমকে যেভাবেই পাও না কেন কুফায় নিয়ে আসবে। তিনি যেরূপ ইচ্ছা প্রকাশ করেন। আমি ইমাম হাসানের চাচাতো ভাইয়ের মেজবান হতে হাজির রয়েছি। ওমরে, তুমিও জিনিসপত্র গুছিয়ে নাও, পিতার সঙ্গে দেখা করতে যাওয়া উচিত। প্রশ্ন করতে পারি কেন? নিকট আত্মীয়দের সঙ্গে একটু দেখাশোনা আর কি। এটাই? হ্যাঁ, এটাই। এক তীরে দুই নিশানা করা উচিত। চেষ্টা করো মুসলিম সম্পর্কে কিছু জানে কিনা এটা জানতে। এরপর অবশ্যই বলবো পিতার কর্মকাণ্ড সম্পর্কে আমি জানতাম, তারপরে সে তোমার কাছে সবকিছু ফাঁস করে দিতে হবে। আসলে কি মুক্তার, পিতা যদি কোনো কথা গোপন রাখতে বলেন, যেভাবে তুমি গোপন রাখতে বলো, আমার কি সেই গোপন কথা ফাঁস করে দেওয়া উচিত? তেমনি তোমার গোপন কথা আমি কখনো পিতার কাছে ফাঁস করব না।
তাহলে তো দুজনের সাথেই বিশ্বাসঘাতকতা করা হবে। তুমি জানো আমি ওরকম নারী নই মুক্তার। ভাবিজানের হক রয়েছে মুখতার। উত্তম হয় উনি হস্তক্ষেপ না করুন। মুক্তার, আশা করছি তুমি আমাকে তোমার ইচ্ছার দাস বানাবে না। কোন ইচ্ছার বলি ওমরে? ভেবেছিলাম আমার সঙ্গী হয়ে সমব্যথী হবে, আমাকে সাহায্য করবে। তুমি আমার পিতার বিরুদ্ধে দাঁড়িয়েছ। আমি কোনো কথা বলেছি, কোনো বিরুদ্ধাচরণ করেছি? এটা কি কম সাহায্য? বেশি কিছু জানার দরকার নেই। যাও পিতাকে একটু দেখে আসো, আমাদের সম্পর্কটা আর একটু বেশি তাজা হোক। না মুক্তার, না, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না। মুসলিমকে লাকাফায় দাওয়াত করলে উত্তম হয় না আবু ইসহাক? না কিয়ান, মুসলিম লাকাফা আসলে আমার শ্বশুর ভাববে আমি আবার তলোয়ার মুক্ত করছি। আমি এখনো নুমানের তরফ থেকে নিরাশ নই। উম্মে সাবেতের সঙ্গে কি করবে? খোদা না করুক অসম্মান করে বসলে কি হবে? মুসলিম ইবনে আকিল ইরানি নয়, তার তীক্ষ্ণ কথাবার্তায় যদি মনোকষ্টে ভোগে। উম্মে সবেত কি করেছে? আমি উম্মে সবেতের তীর্যক কথাবার্তায় অভ্যস্ত হয়ে গিয়েছি। আমাকে দেখে যদি গালি না দেয় সেটাই অস্বাভাবিক মনে হয়। আজ সে দাবি করছে যে আমি তোমার পায়ের নিচে চেপে বসেছি, যেন তোমাকে দিয়ে আরবদের কতল করে আমি আমার জাতি হত্যার প্রতিশোধ নিতে পারি। লজ্জিত কিয়ান। উম্মে সবেতের তীব্র কটাক্ষ আর কথাবার্তা সবসময় তোমাকে কষ্ট দিয়েছে। দুশ্মন নিপাত যাক বন্ধু, নিজের অন্তরকে রক্তাক্ত করো না। কোনো কিছুই তোমার প্রতি কিয়ানের আসক্তি দমিয়ে রাখতে পারবে না মুখতার, কখনো না। উম্মে সবেতের ব্যবহারে শুধু কাটা ছিল তা নয়, ফুলের সুবাসও ছিল। মুখতার কিয়ানের জন্য দুঃসময়ের বন্ধু, যে কিনা অতি শীঘ্রই আবির্ভূত হবে। দিন কামেল, এদিকে এসো। আমি যা দেখছি তুমিও কি একই জিনিস দেখছো? তুমি কি দেখছো কিয়ান? কেউ মনে হয় এদিকে আসছে। তাহলে মরিচিকা নয়, কারণ আমিও দেখতে পাচ্ছি। মনে হয় সেই ইউসুফ যার জন্য আমরা অপেক্ষা করছি। অদ্ভুত ব্যাপার তো, এখানে উট পর্যন্ত সহি সালামতে থাকে না, মানুষ তো বাঁচবেই না।
তুমি কিভাবে জিন্দা রইলে তাই ভাবছি। হে বিন আকিল, আমি মুখতার জনাব মুসলিম, আবু উবায়দ সাকাফির পুত্র। মুখতারের পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। বহু বছর পূর্বে কুশাকের শ্বেত প্রাসাদে দেখেছিলাম। ওই সময় আমি যুবক ছিলাম, তোমার মতো অত বিখ্যাত কেউ ছিলাম না। আমি কুশাকের শ্বেত প্রাসাদে শুনেছিলাম তুমি সেই যুদ্ধে কোনো পক্ষে অবস্থান নাওনি এবং তুমি শুধু তোমার জমি জমা নিয়েই মশগুল ছিলে। ওই যুদ্ধে তোমার অবিশ্বস্ততা ও তিক্ততা ছাড়া কিছুই দেখিনি। তবে তোমার চাচা সত্যিই প্রশংসনীয় ছিল। তার জিন্দেগির শেষ পর্যন্ত হযরত ইমাম হাসানের প্রতি অটল থেকেছে এবং হযরত ইমাম হাসানের দেখভাল করেছে। ওই স্বতন্ত্র অবস্থানে থাকা বছরের পর বছর আমাকে কুরে কুরে খাচ্ছে। আমরা সকলেই ভুল ত্রুটি করে থাকি। শয়তান এই কাজেরই প্রতিনিধি। ও কসম খেয়েছে যে লা আগুয়ান্নাহুম আজমাইন হবে। শয়তান কারো হাতে পরাজিত হলে ওর দিল রক্তাক্ত হয় আর ওই মুমিনের ঈমান আরো পাকাপোক্ত হয়। আমার জন্য গর্বের বিষয় যে আপনার খেদমত করার সৌভাগ্য দান করেছেন। একাই কি এসেছেন? না, একা ছিলাম না, একা হয়েছি। দুটি ভিন্ন পথও জানতাম, কিন্তু মাঝখানেই প্রচন্ড গরম আর তৃষ্ণায় মারা গেছে। হেজাজ ও ইরাকের মাঝখানে এই খাতটি একটি জাহান্নাম। এটা দিয়ে অতিক্রম করা সবার জন্য সহজ নয়। এই সফর এশকের সফর ভাই। এশকের জোশ না থাকলে আমিও সঙ্গীতের মতোই মারা যেতাম। আপনি কোন পথে কুফায় প্রবেশ করেছেন? সুরেজার অঞ্চল দিয়ে। আমিরের চরদের নজরে পড়েননি? কেন? ওদের দিকে আমরা খুব নজর দিয়ে রেখেছিলাম। সম্ভাবনা আছে কি তার পেছনে লোক লাগাবে? না উইসাক, নিশ্চিত থাকো। প্রকৃতপক্ষে এখন পর্যন্ত মুসলিমের খবর ইয়াজিদের কাছে পৌঁছায় নাই। কুফায় ইমামের ভক্তরা এখনো নিরাপদ না? তাহলে তারা কোথায়, যারা আমার চাচাতো ভাই হুসাইনকে কুফায় আসার দাওয়াত দিয়েছে? ওই দাওয়াত কোথায় আর লুকোচুরি বা কোথায়? জনাব মুসলিম, সঙ্গে আমাদের দাওয়াতের কোনো সম্পর্ক নেই। মূল কথা হচ্ছে কুফা নগরী এখনো ইয়াজিদ আর তার সাঙ্গপাঙ্গদের হাতে হুকুমত হচ্ছে। ইমামের ভক্তদের কুদরত এখনো ঘুমন্ত অবস্থায় আছে। ভক্তদের যদি নিজেদের হুকুমত না থাকে, অনুসারী নিশাচর ও সৈন্য সামন্ত না থাকে এবং সেনাপতি হাকিম না থাকলে নিজেদের বিরত রাখা উচিত। তোমার নিজের কি মতামত মুখতার? কুফার জনগণ কি ইমাম হোসেনকে সন্ধান করছে সাহায্যের জন্য? কি আর বলবো, ওরাই তো সন্ধান করবে। কুফাবাসীর হেকায়েত পিছুটানের হেকায়েত। আমি এখন ভয় পাচ্ছি সবকিছু না আবার অতীতের মতো ধূলিসাৎ করে দেয়। আমার ইচ্ছা শেষ দিন পর্যন্ত রক্ত দিয়ে পয়গম্বরের নাতির সঙ্গে থাকবো। হাতটা
বার্তা দিন হে বিন আকিল। হোসাইন ইবনে আলীর প্রেরিত দূতের নিকট আমি প্রথম বাইয়াত গ্রহণকারী হতে চাই। লাব্বাইক ইয়া হোসাইন। লাব্বাইক ইয়া হুসাইন। মুখতার, কুফায় ইমামের ভক্ত অনুরাগী আলেম ওলামা